আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন গাড়ি আর বাড়ি সবই করিয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসলে মরণক্ষণ রে, আসলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে মাদ্রাসা একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে বসে থাকা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বছরের মাথায় একবার এই মাদ্রাসার প্রাঙ্গণে এসে নিজেদের ভালোবাসা এবং মোহাব্বতকে প্রমাণ দেওয়ার জন্য উপস্থিত হওয়ার সুযোগ দেন, যে এখানে এসে আমরা নিজেদের দুর্বল ঈমানকে একটু সবল করার এবং মরা মনকে একটু চাঙ্গা করার আর সরে পচে যাওয়া মানসিকতাকে একটুখানি সজাগ সচেতন করে নেওয়ার সুযোগ গ্রহণ করার উদ্দেশ্যে আমরা হাজিরা দিয়ে থাকি। এখান থেকে যখন আমরা ফিরে যাই তখন কিছু আখিরাতের সম্বল মাথায় করে নিয়ে যাই। যতদিন সেটা জাগ্রত থাকে ততদিন আমাদের ঈমানটা ভালো থাকে, আবার আস্তে আস্তে সেটা দুর্বল হয়ে যায়, তখন আমাদের ঈমান আবার কমজোর হয়। তো এইখানে আমাদের আগমন, এটা কিন্তু খুব ভালো লক্ষণ। কাজে আমরা যারা শোনার উদ্দেশ্যে এখানে এসেছি তাদেরকে বলবো, চিৎকার চেঁচামেচি কথা বলা বলি বন্ধ করুন এবং কিছু কথা আপনাদের সামনে রাখছি, কথাগুলোকে একটু গ্রহণ করার চেষ্টা করুন। এক মুহাদ্দিসকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না বাসেন না, আমি কি দিয়ে বুঝবো? আমি আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় মানুষ না প্রিয় নই, এটা কি লক্ষণের দ্বারাই আমি বুঝতে পারবো? তো তিনি উত্তর দিয়েছিলেন, তুমি
যত বেশি আল্লাহর নিষেধকে ছেড়ে আর আল্লাহর আদেশকে আঁকড়ে ধরে থাকতে পারবে, তত বেশি তুমি নিজেকে আল্লাহর প্রিয় মনে করবে। আর যদি তোমার দ্বারাই আল্লাহর নিষেধগুলো দিনে দুপুরে হতে থাকে আর তুমি জানো যে এটা নিষেধ, তাহলে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অপছন্দ করেন, তোমাকে ঘৃণা করেন। যাকে রব্বুল আলামিন ঘৃণা করেন তার দ্বারাই আল্লাহ ভালো কাজ করে নেন না, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তার পিঠের চামড়াকেও লোক তুলে দিতে গেলে তাকে মন্দ কাজ করানো যাবে না। এটা হলো খাঁটি পরিচয়। এবার আমি আপনাকে এটা কথা জ্ঞান দেওয়ার জন্য বলছি না, শুধু আপনাকে স্মরণ করাবার জন্য বলছি। তাহলে এই আওয়াজ করবেন, যদি ভুল হয়ে যায় তো গুনাহ হবে না। পৃথিবীতে আহলে ঈমান, যারা ঈমানদার, তাদের সংখ্যা বেশি। যারা জান্নাতের ভাগীদার, যাদেরকে রব্বুল আলামিন ফিতরাতে ইসলামের উপরে তৈরি করেছেন, যাদের জন্য রব্বুল আলামিন জান্নাতখানাকে নির্বাচন করেছেন, এই লোকেদের সংখ্যা বেশি না নরকে জ্বলবে এমন লোকেদের সংখ্যা বেশি? এটা আপনারা বুঝতে পারেন? জানেন? কম লোক জানেন। পৃথিবীতে 865 কোটি লোক আছে, তার ভিতরে 137 কোটি লোক হলো মুসলমান, যারা অন্তত পক্ষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই বাক্যটা বলে না, এদের সংখ্যা কত? তো 865 থেকে 136 কোটিকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে মোটামুটি 635 থেকে 40 কোটি বাঁচলো। আর এই 635 কোটি লোক সবগুলোই হচ্ছে জাহান্নামের ইন্ধন এবং জাহান্নামের লকড়ি। এরা তৌহিদকে বিশ্বাস করে না, এরা এক আল্লাহকে মানে না। তাহলে এবার নিজের সিটে বসে বসে আন্দাজ করুন, আপনাকে কি এমন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের করে দিয়েছেন যে সারা পৃথিবীতে 635 কোটি মানুষের জন্য যতগুলো মা আছে, ওই সমস্ত মাগুলো হলো মুশরিকা। আর মুশরিক মায়েদের পেট থেকে যেগুলো জন্ম পাচ্ছে তারা হচ্ছে মুশরিক। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মালোপাড়া আর চানমুনি এলাকার একটা খেটে খাওয়া ময়লা ঝাইলা কাপড় পুরা মেয়ে ছেলের পেট থেকে জন্ম দিলেন কেন? আপনাকে মুসলমান করে জন্ম দিলেন কেন? যদি আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা না আছে, তো এই ভালোবাসাকে যারা বুঝে না, এখন পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহাব্বতকে এখনো বুঝতে শিখেনি, তারা রব্বুল আলামিন থেকে বেজার আছে এবং তারা দূরে আছে। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, কথাগুলোর প্রতি একটুখানি লক্ষ্য দিয়ে মন দিয়ে কথাগুলোকে শুনবেন। আমি বলতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন, যেই মানুষটাকে আমি চাই যে তাকে ইসলামের দিকে পরিপূর্ণরূপে হিদায়েত দেব, তার অন্তরকে আমি খুলে দেই, তার অন্তরের ভেতরে আলো দিই, সেই আলো দিয়ে ইসলামকে বুঝতে শিখে, জানতে শিখে দিয়ে সে কি হয়ে যায়? ঈমানদার হয়ে যায়। যে লোকটাকে আমি পছন্দ করি না, যাকে আমি ঘৃণা করি, সেই মানুষটার অন্তরে আমি আলো দিই না, সুতরাং সে আমাকে চিনতে পারে না, হিদায়েতের পথ পাই না। তার সামনে শত শত এমন লক্ষণ দেখা দেবে যে হ্যাঁ এক আল্লাহ আছেন, তিনি হক, তিনি বারহক, তারপরেও সে তাকে মানবে না। কেন মানবে না?
আমি ওর অন্তরকে সিল মেরে রেখেছি, তোমাকে আমি পছন্দ করি না। এই রকম লোকের তালিকা আপনাকে আমি দিচ্ছি, একটু সবুর করেন। গাড়িটাকে বলে আমি স্টার্ট করলাম। আপনি কি ওই দলের লোক যে আপনি চোখে দেখবেন, জ্ঞান করবেন, তারপরে হিদায়াত পাবেন? না আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমান বাড়িতে তৈরি করে দিয়েছেন, মুসলমান বানিয়ে? তাহলে তো আপনার বিধানটা আলাদা। আপনি নিজের ইমানের উপরে যাতে কায়েম থাকেন, সরে না যান, পচে না যান, তার জন্য সারাটা বছরে 52টা জুমার খুতবা দিয়ে আপনাকে সব সময় টোকা দেওয়া হয়। 52টা খুতবা দিয়ে প্রত্যেক জুমা মসজিদে আধা ঘন্টা করে বয়ান, যাতে আপনি যে আল্লাহর একটা প্রিয় বান্দা, আপনার ইমানটা যেন টলমল না হয়ে যায়। সারাটা বছরের শেষে 2 ঈদের ময়দানে আপনাকে 2বার করে খুতবা শুনতে হয়। খুতবা শুনে যতগুলো লেখাবে ওইদিকে, এই যারা যারা লিখাবে তারা সব ওইদিকে, আমার কাছে আসবে না। আপনাকে শুধু সচেতন করার জন্য 2টা খুতবা দেওয়া হয় ঈদাইনের মাঠে, যাতে আপনি ড্যামেজ ইমানের না হয়ে যান। তাহলে আল্লাহর পছন্দের মধ্যে আপনি আছেন, এটা আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি নিজের আমলের দ্বারাই রব্বুল আলামিনকে নারাজ করে নিজের কপালে যদি আপনি কুলহাড় মারেন, পায়ে যদি কুলহাড় মারেন, তাহলে আপনি দায়ী। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জাহান্নামে দেবেন, এটা রব্বুল আলামিনের ইচ্ছা নয়। জাহান্নামে দিতে গেলে আপনাকে মুসলমান মায়ের পেট থেকে জন্ম দিতেন না, কোনো কাফেরের বাড়ি থেকে, কোনো কাফের মেয়ে ছেলের পেট থেকে আপনাকে জন্ম দিতেন। কথা যদি পরিষ্কার হয়ে গিয়ে থাকে আপনার সামনে, তাহলে আমি এগিয়ে যাই। রাসূলুল্লাহকে সবচাইতে বেশি দরদ, স্নেহ, ভালোবাসা যদি কেউ দেখিয়ে থাকে, সেই লোকটার নাম হচ্ছে আবু তালেব। সব থেকে বেশি 6 বছর বয়সে রাসূলুল্লাহ যখন মা হারা, বাপ হারা, সবই হারা হয়ে গেছেন, তখন থেকে নিয়ে 47 বছর বয়স পর্যন্ত মাথার ছাতা হয়ে থেকেছে কে? তো আবু তালেব। দুনিয়ার মানুষগুলো ইমানদার হতে পারলো, আর আবু তালেব ইমান আনতে পারলো না। কেন পারলো না? এই আয়াতটা সূরা আনআমের 125 নম্বরে আছে। তাতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাকে রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ইসলামের রাস্তা দেখান। আর যাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না, হাজার লক্ষণ তার সামনে আসতে গেলেও তাকে এই হিদায়েতের রাস্তা দেখানো যায় না, সে হিদায়েত জীবনে কোনোদিন পায় না। আল্লাহর পছন্দের তালিকাতে ছিল না। না হলে কত সত্য কথা আপনাকে বলছি, 3খানা নাম করা ইতিহাস যারা ওলামায়ে দ্বীন তারাই বুঝেন, আপনারা শুধু নামটা জানেন। সিরাতে ইবনে হিশাম, তারপরে সিয়ার আলামিন নুবালা, তারপরে আল বিদায়া বা নিহায়া। এগুলো হলো ইতিহাসের কিতাব, এগুলোর উপরে ভরসা করা যায়। যেদিন আল্লাহ পাকের নবীর বয়সটা হচ্ছে 6 বছর, ঠিক সেই সময়ে মক্কাতে একবার কাহাত সালি দেখা দিল। মাঠ শুকিয়ে গেছে, গাছগাছরা শুকিয়ে গেছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, মানুষেরা কষ্ট পাচ্ছে। তখনকার দিনে বাইতুল্লাহর খাদেম কে? তো রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। লোকেরা এসে বলছে, তুমি তো খাদেম, তুমি তো সেবক, তোমার কথা আল্লাহ তাআলা শুনবে, আমাদের কথা শুনবে না।
দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের উপরে বৃষ্টি নাজিল করেন, আমরা যেন আরাম পাই। ইতিহাসের সাক্ষ্য, দুদিন আব্দুল মুত্তালিব তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, নিজের ভাষাতে যেটুকু জানতো সেই দিয়ে, আল্লাহ পানি দাও, কষ্ট পাচ্ছে এই মাখলুক, তুমি আমাদের সবাইকে আরাম দাও। দুদিন লাগাতার দোয়া করার পরেও বৃষ্টি নাজিল হলো না। তিসরা দিনের দিন আবার কাবার প্রাঙ্গণে বেটা ভাতিজা বংশের লোকেদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব উপস্থিত হয়েছে। দোয়া করার আগে নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো এখানে? বলে হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও, যে আমার পোতাকে নিয়ে এসো। পোতা বলতে কে? 6 বছরের বালক আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বছরের ছেলেকে নিয়ে ডেকে দিল কে? আব্দুল মুত্তালিব। কোলে করে নিয়ে এলো কে? আবু তালেব। যখন নিয়ে আসলো কাবার গোড়ায়, আব্দুল মুত্তালিব নিজের পোতাকে আদর করে কোলে নিয়ে, ছোট বাচ্চা, একে উঠাতে আর কি ভারী লাগে, উপর দিকে এমনি করে উঠালো, উঠিয়ে কাবার মালিককে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছে, এই আল্লাহ, এই বালক চমৎকারী বালক, এই বাচ্চা আমার বাড়িতে জন্মেছে, এর লক্ষণ অত্যন্ত ভালো। আমি যেদিন জন্মেছে বাচ্চাটা সেদিন থেকে জানি, আমার বৌমার মুখের কথা আমি শুনেছি, তা থেকে আমি জানি, আমি আমার আক্কেল দিয়ে বুঝেছি এই ছেলেটা সাধারণ ছেলে নয়। এই জন্য এই বালককে আমি ওয়াস্তা দিয়ে, তাকে ভায়া করে, তাকে মাধ্যম করে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আয় আল্লাহ, এই ছোট্ট শিশু, এই বালকের ওয়াসিলায়, এর মাধ্যমে তুমি আমাদের উপরে বৃষ্টি নাজিল করো, না হলে দেশ শুকিয়ে গেল। ই আবার জানলো কি করে যে এই ছেলেটা আজব? এর জানার তো কিছু মানে থাকবে। আল্লাহু আকবার। এগুলো ইতিহাসকে যখন পড়ি তখন ভেতরটা খালি কাঁদে আর কাঁপে। আল্লাহ গো, তুমি এত ভালো মানুষটাকে, আব্দুল মুত্তালিবের মতো লোকটাকে, কেন আমার নবীর মুখ দিয়ে তুমি বলিয়ে দিলে না যে তোমার দাদা জান্নাতি? কিন্তু আমাদের কি কিছু করার আছে? এত ভালোবাসা মা রাসূলুল্লাহ আমিনার মতো মেয়েটা সম্বন্ধে, হে আল্লাহ, তুমি তোমার নবীর মুখ দিয়ে কেন বলিয়ে দিলে না যে আমার মা জান্নাতি? হে আল্লাহ, তুমি আমার এই কথাটা কেন তোমার নবীকে দিয়ে বলে দিলে না যে আমার বাপ আব্দুল্লাহ জান্নাতি? এদের ভূমিকাগুলো যখন দেখছি আর কিতাবগুলোকে পড়ছি, আর যখনই সিদ্ধান্তটা জানতে পারছি যে এরা সবাই শিরকের অবস্থাতে মারা গেছে, এরা জান্নাত পাবে না, তখন ভিতরটা যেন ফেটে যাচ্ছে, কলেজাটাতে যেন খুব ছেদ হয়ে যাচ্ছে। এই আমিনা এ নিজে বলছে যে আমি যখন বাচ্চাকে পেটে করে নিয়ে আসি, তো বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি দেখেছি এখান থেকে একটা নূর বেরিয়ে গেল, নূর। আর সেই আলোটা যে, জ্যোতিটা যে ফুটলো, আমি মক্কার মাটিতে বসে আছি, আমি একটা বৌমা, এই আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 3.5 ঘন্টার রাস্তা সিরিয়া শহরের বড় বড় প্রাসাদগুলো ঝকঝক ঝকঝক করে আমার চোখে পড়ছে। আল্লাহু আকবার। তাহলে এই মা, এর নাম হচ্ছে আমিনা, কাকে ধারণ করেছে? এমনই সুসন্তানকে ধারণ করেছে
এর কারিশমাতে সে মক্কাতে বসে বসে সিরিয়ার বিল্ডিংকে দেখতে পাচ্ছে যে আমার পেট থেকে নূর বেরিয়ে গেল। এই আব্দুল মুত্তালেব বলছে, বাচ্চা যখন হয়ে গেল, নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে নিলেন, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়। এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, হবলকে দেওয়ালে যাব রে কোথায়। উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইনি যে নবী আগামী দিনের, তার লক্ষণ আব্দুল মুত্তালিব বুঝে নিয়েছিলেন, তার লক্ষণ নবীজির মা বুঝে নিয়েছিলেন। এবং নবীজি স্বীকার করছেন সহিহ হাদিসে, আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ সংবাদ, আমি হলাম আখিরি নবী। আমার মা যেটা স্বপ্ন দেখেছিলেন আর যা উনি বলে গেছেন সেটা কথা সত্য, আমি আলো দেব দুনিয়ার লোককে। ঠিকই তো আমার মা বলে গেছেন এই কথাটা, যে আমি আলোর দ্বারাই দেখতে পেয়েছি সিরিয়ার বিল্ডিংকে। তাহলে এই দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ডাকলেন, আর ডাকার পর এমনি করে উপর দিকে উঠিয়ে ধরলেন, আর ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, এই মাসুম ছেলেকে আমি ওয়াস্তা দিয়ে বলছি তুমি আমাকে পানি দাও। ইতিহাস বলছে কাবার গিলাফে নবী মুহাম্মাদের দেহটাকে বারবার করে লাগিয়ে দিচ্ছেন, কাবার সেহানে বারবার করে নবী মুহাম্মাদের পাগুলোকে হাতগুলোকে লাগিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে এমনি করে আস্তে আস্তে করে ঘষে ঘষে দিচ্ছেন, আস্তে আস্তে করে মলে মলে দিচ্ছেন, আর দেওয়ার পরে রব্বুল আলামিনকে বলছেন আল্লাহ পানি দাও। এমন পানি নামলো, এমন পানি নামলো, ইতিহাস বলছে মক্কার মাটিতে তার আগে এত ঘন বর্ষা জীবনে কোনোদিন আমরা দেখিনি, এত বৃষ্টি নাজিল হলো সেই দিন। আবু তালেব নিজে কবিতা লিখছে, কার সম্পর্কে? এই নবী সম্পর্কে। তার কবিতা এখনো বুখারী শরীফের ভেতরে উল্লেখ আছে। আবিয়াজুন ইউস্তাসকাল গামামু বিওয়াজিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। সুন্দর আলোর মতো চেহারা কার? তো নবী মুহাম্মাদের। ইউস্তাসকাল গামামু, যাকে দেখিয়ে, যার নাম দিয়ে, যার দোহাই দিয়ে, যার ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে পানি চাওয়া হয়, যেই লোকটা সমস্ত ইয়াতীমদের হলো সাহারা, যেই লোকটা মক্কার যতগুলো বেওয়া এবং বিধবা মেয়ে তাদের হলো সাহারা। কবিতা বানছে কে? এই চাচা আব্দুল মুত্তালিব, এই চাচা আবু তালেব। আমি বলতে চাইছি এটা তো 6 বছর বয়সের ঘটনা। এই ঘটনার পর যখন 40 বছর বয়স হচ্ছে নবীজির, তখন তো তিনি নবী হলেন। 7 দিনের ভেতরে 9 জন লোক মুসলমান হলো, সবটি কাঙ্গাল গরিব ফকির। একটা আবু বকর সিদ্দিক বংশওয়ালা, এই একটা তাবড় লোক যাকে কেউ মারতে পারবে না। আর মহিলাদের ভেতরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা হলো বড় বংশের বৌমা, তার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, এটা হলো আব্দুল মুত্তালিবের বংশের বউ। বাকিগুলো সব দরিদ্র অনাথ অসহায় লোক। সবই হলো, সবাই ঈমান আনলো। তখন আবু তালেবের চোখ ফুটলো না। কেন ফুটছে না? উমারের মতো বড় দুশমন কেউ ছিল? কেউ ছিল না। উমারের চোখ ফুটে গেল, তিনি কবুল করে নিলেন, কিন্তু আবু তালেব এখনো ঈমান কবুল করতে পারল না। চলেন আর একটু আপনাকে দেখাই। যেদিন রাসূলুল্লাহর বয়স এক ইতিহাস মতে 9 বছর এবং অন্য আরেক ইতিহাস মতে 12 বছর, সেই দিন এই আবু তালেব বিদেশে ব্যবসা করার জন্য বেরিয়েছে।
তখন চাচাকে তো বাপ বলে জানেন নবীজি, যেহেতু 6 বছর বয়স থেকে এর বাড়িতে, এবং আবু তালেবের স্ত্রী ফাতেমাকে মা 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 ছাড়া কোনোদিন জীবনে চাচি বলেননি। ছোট থেকে ছোট ছেলে ওই চাচিকে মা বলা অভ্যাস। তো বলছে আমিও যাব আপনার সাথে ব্যবসায়ী। চাচা আবু তালেব বলছে বেটা এত দূরের রাস্তা যেতে পারবে না, তুমি যেও না। যখন জড়িয়ে ধরে নিলেন নবীজি, না আমি যাব, তখন আবু তালেব বাধ্য হয়ে গিয়ে ওদের 17 জন লোকের কাফেলা ছিল, 17 জনের ভেতরে নবীজিকে শরীক করে নিয়ে 18 জন লোক ব্যবসা করার জন্য বেরিয়ে গেল। কোথায় যাবে? যাবে শাম বা যাবে সিরিয়া। সৌদি আরবের বর্ডারকে পার করে তারপরে যখন সিরিয়ার বর্ডারে ঢুকছে, তো সিরিয়ার বর্ডারে 1 মঞ্জিল চলার পর, অর্থাৎ 12 কিলোমিটার রাস্তা চলার পর কোনো এক গাছের তলায় গিয়ে বিশ্রাম নিতে বসলেন এই 18 জন লোকের কাফেলা। বিশ্রাম নেওয়ার কালে একটু দূর থেকে 10 বিঘা দূর থেকে একটা গির্জাঘর থেকে একটা পাদ্রী, ইহুদিদের আলেম, ও নেমে আসছে, খ্রিস্টানদের আলেম 1 পা 2 পা করে এগিয়ে আসছে এই কাফেলার কাছে। এই লোকটার নাম হলো বুহাইরা। হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তিনি ঠিক বলেছেন। এইখানে এসে একটা অধর্মের লোক 12 জন মক্কার লোককে ডেকে বলছেন, আপনারা আমার বাড়ি আজকে আমার গির্জাতে দুপুরবেলায় মেহমানি কবুল করেন, খানা খাবেন তো? আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। তো বলছি হ্যাঁ, দাওয়াত দিতে গেলে খাবো। ইনারা বেলা 12টা 1টার সময় দাওয়াত খাওয়ার জন্য বুহাইরা পাদ্রীর গির্জাতে হাজির হলেন। 17 জন লোক গেলেন, একটা যে কম। পাদ্রী বলছে হাল বাকিয়া ফিকুম আহাদুন, হে ভাই আমি যখন দেখা করতে যাই তখন ওখানে 18 জন লোক আমি দেখেছি, এখন আপনারা দাওয়াত খেতে এসেছেন 17 জন লোক, একজন লোক কোথায় গেল? আবু তালেব জবাব দিয়ে বলছে আমরা আরবের লোক, কাউরি বাড়ি যদি দাওয়াত খেতে যাই তো বালকদেরকে আমরা নিয়ে যাই না, ছোট ছেলেদেরকে আমরা নিয়ে যাই না। এই যে রেখে এসেছি ওখানে 18 নম্বর, সেটা হলো বাচ্চা, এর বয়স হলো 8 বছর কিংবা 10 বছর। ছোট ছেলেকে মেহমান বানিয়ে কাউরি বাড়ি আমরা নিয়ে যাই না। তো বুহাইরা রাহেব বলছে ওটা কথা আমি শুনবো না, আপনাদের সাথে ওই ছোট বাচ্চাকে এক জায়গাতে বসিয়ে খানা খাওয়াবো, আপনি ওই বাচ্চাকে নিয়ে আসেন, তাছাড়া হবে না কথা। বাচ্চাকে শেষ পর্যন্ত এখান থেকে ডেকে নিয়ে যেতে হলো। 10 বিঘা দূরে এই একটু সামান্য হেরফের করে নিয়ে গেল, এক জায়গাতে বসে খানা খাওয়া দাওয়া করা হলো। তারপরে বুহাইরা রাহেব এই 18 জন লোকের দিকে আঙুল তুলে বলছেন আইয়ুকুম আকরাব ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 18 জন লোক আছেন, এই 18 জন লোকের ভেতরে এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ কোনটা, সবচাইতে নিকট আত্মীয় কোনটা, আপনারা এটা আমাকে ধরা দেন। তখন আবু তালেব নিজের হাত তুলে বলছে আমি হলাম তার কাছের লোক, এটা হলো আমার ভাতিজা, আমি হলাম তার আপন চাচা, এখানে আর কোনো রকমের ধোঁকাবাজি নাই, একেবারে রক্তের সম্পর্ক, একে আমি ছেলে বলি জানি এবং এই ছেলেটা আমাকে বাবা বলেই জানে। কত সুন্দর কথা হয়ে গেল আলাপচারিতা। এবার এই সবটি লোককে রেখে দিয়ে বুহাইরা রাহেব নবীজির মতো এই যে 10 বছরের বালক তার হাতখানা ধরে আর আবু তালেবের হাতখানা ধরে এখান থেকে উঠে বাইরের দিকে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে আবু তালেবের কাঁধের উপরে এমনি করে হাত রেখে দিয়ে বলছে আপনাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। ভালো পরামর্শটা কি? আপনি এই বাচ্চাটাকে নিয়ে আর এগোবেন না,
সিরিয়ার দিকে যাবেন না। এই বাচ্চাটার অনেক দুশ্মন আছে। যদি দুশ্মনেরা জানতে পারে যে হ্যাঁ অমুকটা এই বাজারে এসেছে, আর ওরা যদি শুধু জেনে নেয় যে এই বালকটা এসেছে আমাদের শহরে, তাহলে বাচ্চাকে জিন্দা রাখবে না, ওরা কতল করে দেবে। আবু তালেব চোখকে ছানা বড়া করে দিয়ে বলছে, এটা কেমন কথা? আমার ভাতিজা কি অপরাধ করেছে যে লোকেরা তাকে মারবে? বুহাইরা রাহিব বলছে, এটা তোমার ভাতিজা হতে পারে, কিন্তু সারা দুনিয়ার মানুষের জন্য ইনি হলেন রাহমাতুল্লিল আলামিন। এটা হলো আগামী দিনে এই নবী হবেন, এটাকে আল্লাহ তাআলা শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। ছেলে আপনার হতে পারে, ভাতিজা আপনার হতে পারে, কিন্তু সারা জাহানের ইনি হলেন নবী। এর লক্ষণ বলছে তিনি নবী ছাড়া কিছু নন। আর আমাদের কিতাবে আমরা পড়েছি, আর যেগুলো লক্ষণ আমি দেখলাম তাতে ছেলেটা যে নবী এটা কোনো সন্দেহ নাই। কি দেখেছো তুমি? হ্যাঁ, তোমার বাড়িতে ছেলে আমার মানুষ হয়নি, তো কি দেখলা তুমি? বুহাইরা রাহেব নিজে বলছে, আপনারা এই সিরিয়ার বর্ডারে কটার সময় পা ঢুকিয়েছেন, এসেছেন? মোটামুটি 10টার দিকে না? বলে হ্যাঁ। ওই বর্ডারকে পার করে এই বর্ডারে যে পা দিয়েছেন তখন কটা বেলা? 10টা থেকে 11টা বেলা। বলছে হ্যাঁ। তো বুহাইরার মতো রাহেব, অন্য ধর্মের জ্ঞানী মানুষ, উনি যে বলছে আমি একবার আমার গির্জা থেকে বের হলাম, ঠিক সেই টাইমে তো আমি দেখতে পাচ্ছি এই ময়দানের ভেতরে যতগুলো বড় বড় পাথর আছে আর যতগুলো সামনে আমার চোখে গাছগাছড়াগুলো আছে, বাবুরের গাছ, আমের গাছ, খেজুরের গাছ, নারকেলের গাছ, যত রকমের গাছ আছে সমস্ত গাছগুলোকে আমি সেজদায় পড়ে যেতে দেখেছি। কটার সময়? সে 10টা 11টার সময়। আমি তাজ্জব বলে গেলাম, আল্লাহ রে, এই গাছগুলো আর পাথরগুলো কিসের জন্য সেজদায় পড়ে গেল? কারণটা কি? কারণটা কিছু খুঁজে পাচ্ছিলাম না। যখন এখানে কাছে এলাম আপনাদেরকে দাওয়াত দিতে, বালকের দিকে যখন তাকালাম তখন আমি বুঝে নিয়েছি এটাই হলো শেষ নবী রাহমাতুল্লিল আলামিন। এরই আগমন ঘটেছে বলে সিরিয়ার গাছগাছড়াগুলো তার সম্মানার্থে সেজদায় পড়েছে। আচ্ছা, এত বড় নিদর্শন, এত বড় আলামত দেখে নেওয়ার পরে নবীজি যখন 40 বছর বয়সের, তখন তো আবু তালেব বেঁচে। তো অন্যান্য গ্রামবাসী সবাই এলো, দূরের লোক কাছের লোক এলো, ঈমান কবুল করতে পারলো, কিন্তু এর দ্বারাই তৌফিক হলো না যে আমি ঈমান কবুল করি। কেন করছে না? এর মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউরিদিল্লাহ আইয়ুযলিলহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ করে রেখে দেবেন, যাকে হিদায়াত দেবেন না, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার অন্তরটাকে সিল করে দেওয়া হয়, তার বুকের ভেতরে আলো ঢুকতে দেওয়া যায় না। যখন আলো ঢুকে না তখন সেই লোকটা হেদায়েতের রাস্তা পায় না। না হলে আপনি নিজে বলুন তো, চোখের সামনে যখন দেখতে পেল 6 বছরের বাচ্চাকে তার বাবা কাবার গায়ে লাগিয়ে লাগিয়ে দোহাই পেড়ে পেড়ে আল্লাহর কাছে যখন পানি চাইল, তার 2 দিন আগে পানি হলো না 2 বার দোয়া করে, আর আজকে যখন বালককে নিয়ে দোয়া চাইলো তো ঝরঝর করে আসমান থেকে পানি এলো। তাহলে জানতেই পারছে যে বাচ্চাটা আজব বাচ্চা। তারপরে নিজের চোখে দেখতে পেল সিরিয়ার মাটিতে, এত জ্যান্ত ঘটনা জানার পরেও তার দরজা উন্মুক্ত হলো না, ইমানের দরজা তার খুললো না। কেন খুললো না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এখন যতটি মদখোর আছো চাঁদমনি এলাকাতে, আর যতটি চোট্টা বেনামাজি আছো, সমস্ত লোককে বাড়ি গিয়ে হিসাব করতে হবে, আর না হয় আমার স্নেহবার মুলবি ইলিয়াসের কাছে গিয়ে লিখে নিয়ে আসতে হবে, তুমি এতদিন ধরে নমাজ ধরতে পারোনি কেন? আর সোজা সোজা জবাব, আল্লাহ তোমার উপরে ক্ষেপে আছে, রেগে আছে। যতদিন আল্লাহ তোমার উপরে রাজি না হবেন ততদিন তুমি দিনদার হবে না। যতদিন তোমার উপরে আল্লাহ তাআলা রাজি না হবেন ততদিন পর্যন্ত তুমি বেহায়া বেহায়া হয়েই থাকবে। তোমাকে এক গাড়ি হাদিস কোরআন শোনাতে গেলেও তোমার ভেতরে হায়া ফিরে আসবে না। আল্লাহ যার উপরে নারাজ হবেন সেই ব্যক্তি দিন থেকে দূরে থাকবে, আর আল্লাহ যার উপরে রাজি থাকবেন সেই মানুষটা দিন থেকে দূরে থাকতে পারবে না। ইমানের আলো তাকে টানবে, আমি এদিকে যাব, আমি এদিকে যাব না। ওয়াজ শুনতে এসেছেন যত মাওলানা আজকালকার জমানাতে আছে শতকরা 99টা,
কিছু রং কিছু তামাশা আপনাকে দিয়ে দিল, আর দেওয়ার পরে আপনি এখান থেকে চলে গেলেন। দারুণ মজা লাগলো, হে কি গলা, কি সুন্দর সুন্দর গাইতে পারছে। কিছু হবে না ওতে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের মগজের সামনে জিজ্ঞাসা চিহ্ন বানাতে না পারবে। জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসায় ওকে বলবে এটা কেন হলো, এটা কেন হয়নি, এই জিজ্ঞাসায় ওকে কিন্তু সৎ পথ দেখাবে। আমি বেশি লম্বা ওয়াজ করব না, আমি ছোট করে ওয়াজ করি। আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার মানুষের বাপ হযরতে আদম আলাইহিসসালামকে এত ইজ্জতের জায়গা থেকে রব্বুল আলামিন টেনে বার করে দিলেন। আর শব্দটা কি ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদের ভেতরে? উখরুজ, এখান থেকে বেরিয়ে যাও। এহেবেতু, এখান থেকে নেমে যাও। আমি রাখবো না তোমাদেরকে দুজনকে জান্নাতের ভেতরে, রাখা হবে না। তো রব্বুল আলামিন ইজ্জতের আসন থেকে বাপকে নামিয়ে জমিনে ফেলে দিলেন, মাকে নামিয়ে জমিনে ফেলে দিলেন। কি অপরাধটা ছিল? আঙুলে গুনেন, আঙুলে গুনেন। একটা মাত্র আমার বাপ অন্যায় করেছিলেন, মাত্র একটা অন্যায়, একটা। আল্লাহ তাআলা বলেছিলেন গাছের তলায় যেও না। ওনারা দুজন চলে গেছিলেন, ফল খেয়ে নিয়েছিলেন। এই সামান্য একটা অপরাধ, আর তাতেই আল্লাহ তাআলা এত রাগলেন যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে আপনি যে বসে বসে তসবিহ জপছেন আর বলছেন ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, তো আপনার ইনশাআল্লাহটা কত চওড়া, আপনার ইনশাআল্লাহটা কত লম্বা, এর ভোল্টেজ কত? আর ইনশাআল্লাহর উপরে আপনার এত কেন ভরসা? আমল নাই, কোনো ইনসাফ নাই, আপনার কাছে কোনো দিনদারি নেই, দিয়ানতদারি নেই, আর আপনি খালি বলছেন গাল বড়াই করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত চলে যাব। 10টা অন্যায় করবেন, ও একটা অন্যায় করে জান্নাত থেকে বেরিয়ে গেল, আর আপনি 10টা অন্যায় করবেন আর করার পরে মুখ বড় করে বলবেন আমি জান্নাতে যাব। এর মতো জাহেল দুনিয়াতে কে আছে? খবরদার, এই কথাটা কোনোদিন মুখে আনিয়েন না যতক্ষণ পর্যন্ত নিজেকে সামলাতে না পারবেন। কেন? রব্বুল আলামিনের ফরমানকে যারা অমান্য করবে তারা আল্লাহর নজরে ভালো মানুষ নয়। আল্লাহর ফরমান হচ্ছে দুই প্রকার, একটা না বাচক আর একটা হাঁ বাচক। যেটা নিষেধ করেছেন সেটাও আল্লাহর হুকুম, যেটা আদেশ করেছেন সেটাও আল্লাহর হুকুম। আর আপনি অমান্য করবেন, করার পরে বলবেন যে আমি তো ঈমানদার লোক। আল্লাহর কসম খেয়ে বলছি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই একখানা কিতাব লিখে দিয়ে গেছেন, বড় মূল্যবান কিতাব। কিতাবখানের নাম হলো কিতাবুজ জুহুদ। এই কিতাবের ভেতরে লেখা আছে, এত মিষ্টি কথাটা ফেলতে পারবেন না আপনিও। ওখানে লেখা আছে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। এইটা কি বলেছেন? সাইয়াতি আলান নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কোরআন। একটা সময় আসবে, ওই সময়ের মানুষগুলো কেমন হবে? তাদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে কোরআনের মোহাব্বত থাকবে না, তাদের অন্তরে নবীজির ফরমান হাদিসের মায়া মোহাব্বত থাকবে না। এগুলো থেকে তাদের অন্তরটা সব খালি হয়ে যাবে, কোরআনের মোহাব্বত থাকবে না। এর মানে এটা কি? কোরআনের কথাগুলোকে ওদেরকে ভালো লাগবে না। এটাই হলো কোরআনের মোহাব্বত অন্তর থেকে খালি হয়ে যাওয়া। আরও বড় করে তিনি কি বলছেন? আমার আল্লাহ, যে কথা আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন যেটা করো, এটা করো, এটা করো, সে যদি করতে না পারে তো আবার গাল বড়াই করে বলবে আমরা তো হলাম ইমানদার, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুরুর রহিম। আমরা মুসলমানের বাচ্চা, আর আল্লাহ তাআলা হলেন গাফুর, মানে অধিক ক্ষমা প্রদানকারী। তাহলে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন যদি আমরা ভুল করে যাই। কত বড় কলেজা, পাপ করেই যাবে আর বলছে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আবার যদি ওরাকে বলা যায় যেটা নিষেধ সেটা করলে কেন, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে তোমার উপরে, তখন বলছে যদিও অন্যায় করেছি কিন্তু আমরা শিরকের গুনাহ করিনি। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করেন না, তিনি নিজেই বলেছেন আমি শিরকের গুনাহকে মাফ করি না। তো আমরা তো এটা শিরক করিনি, কি করেছি? তো নমাজটাই তো ছেড়েছি, কি করেছি? তো মদটাই তো খেয়েছি, কি করেছি? তো সুদটাই তো খেয়েছি, এগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব ক্ষমা করে দেবেন। গাল বড়াই নয়। কোরআনের মোহাব্বত থাকবে না, এক যুগ আসবে মানুষের ভিতরে। ভাইজান, আপনাদেরই মতো একগুলো মানুষ, তাদের সংখ্যা
সহি সূত্রে বর্ণিত হয়েছে, সেটা বলছি 70 জন লোক। সেই 70 জন লোক হলো কে? তো ফেরাউনের দরবারে বেতন খাওয়া, বেতনভুক্ত জাদুঘর। এরা 70 জন লোক, বড় বড় জাদুঘর। যখন আল্লাহ তাআলা হুকুম করলেন মূসাকে আর হারুনকে আলাইহিস সালাম, তোমরা ফেরাউনের কাছে যাও, তোমরা তাকে হেদায়েতের কথা দাও, বলো, শোনাও, এক আল্লাহর বাণী তার কানে পৌঁছিয়ে দাও, যেতে হবে। তো মূসা তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরওয়ারদিগার, এত পড়া লোকের কাছে যাব, যে দাম্ভিক, হয়তো মারবে কাটবে, হয়তো লোক লাগিয়ে দিবে, দিয়ে পিটন দিয়ে দিবে, কিছু হয়ে যাবে, তো ভয় লাগছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নী আসমাউ ওয়া আরা, তোমরা দুই ভাইকে বলছি যাও, আমি সব শুনতে পাবো, আমি সব দেখতে পাবো। আল্লাহ নিজে বলছেন ওখানে যাবে, তো যাওয়ার পরে তুমি কি বলবে আর ফেরাউন কি জবাব দেবে, আমি আল্লাহ তাআলা শুনতে পাবো, এবং তোমাদের সামনে ফেরাউন কি আচরণ করবে আর তোমরা দুই ভাই কেমন করে কথা বলবে, আমি আল্লাহ দেখতে পাবো। যদি আমি টাটকা দেখতে পাই আর আমি টাটকা শুনতে পাই, তাহলে তোমাদের উপরে যদি কোনো বিপদ নেমে আসে, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবো। তুমি চিন্তা করিও না, তোমরা আরামে নিশ্চিন্তে ফেরাউনের কাছে যাও। শব্দটা আল্লাহ কোরআনে কি বলছেন? আমি দেখতে থাকবো আর আমি শুনতে থাকবো, চিন্তা করিও না। সব কথা হলো, শেষে ফেরাউন দিশা না পেয়ে নিজের জাতিকে ডেকে বলছে, ওগো, এই যে দেখছো দুটো জাদুঘরকে, যা চক্কর শুরু করেছে তোমাদেরকে দেশ ছাড়া করে রেখে দিবে। অতএব আমাদের উচিত হবে এই দুই জাদুঘরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। কি বলছো তোমরা? সমস্ত লোক বলছে, জি হ্যাঁ, এই দুই জাদুকরকে এখানে রাখা যাবে না। ইলজাম, এরা জাদু জানে, জাদু করে, জাদুঘর। ডেট হয়ে গেল, জাদুঘরকে ফেরাউন ডেকে নিল। নবী মুসা বললেন, আমি জাদু করি না, আমি জাদুঘর নই। তারপরেও জাদু যখন বলতে লাগলো, ঠিক আছে, তুমি তোমার জাদুঘরদেরকে ডাকা হলো। সব হাজির, তামাশা দেখার জন্য হাজার হাজার মানুষ, একটা দুটা মানুষ নয়। ফেরাউনের দরবার। জাদুঘর কটা আগে ফেরাউনকে বলছে, আমরা যদি জিতে যাই তাহলে আপনি আমাদেরকে কি দিবেন, কি পাবো আপনার কাছ থেকে? তো ফেরাউন কত দামি তোহফা দিতে চাইল, এর চাইতে দামি কিছু হয় না। ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি জিতে যাও তাহলে তোমরা 70 জন লোক আমার কাছের লোক হয়ে যাবে, আমার নিকটের লোক হয়ে যাবে। আমি যে দরবারে বসি সেখানেই তোমাদের চেয়ার লাগিয়ে দেওয়া যাবে, আমার ডানে আমার বামে তোমরা ঘুরবে, তোমরা আমার খাস লোক হয়ে যাবে, তোমরা আমার নিকটের লোক হয়ে যাবে। চিন্তা করুন তো, এটা কত বড় মর্যাদা। প্রধানমন্ত্রীর যদি ডান হাতের কেউ লোক হয় তো নিজেকে বলবে আমি কপালওয়ালা। মুখ্যমন্ত্রীর যদি কাছের একটা লোক কেউ হয়ে যেতে পারে তো সে নিজেকে গৌরব করে বলবে আমি হলাম মুখ্যমন্ত্রীর ডান হাতের লোক। এটা হলো ইজ্জত, এটা হলো পদ, এটা হলো সম্মান। ফেরাউন ডেকে বলছে, তোমাদের সব কটিকে আমি আমার নিকটের লোক বানিয়ে নেব, আমার কাছ থেকে তোমরা কখনো দূরে যাবে না। ডেট হলো, এবার সবাই এলো। আসার পরে মুসা নবী একাই আছেন, আর সাথে সহযোগী মিনিস্টার আছেন, কে? তো হারুন। মুসা নবী জিজ্ঞেস করে বলছেন, কি ভাই, তোমরা তোমাদের সাপ ব্যাং বিচ্ছু যা আছে তোমরা বের করবে, দেখাবে, না আমি শুরু করব, আগে দেখাবো? তো আল্লাহর কোরআন বলছে, ওরা তখন করলো কি, 70 জন লোক, ওদের কাছে এরকম মোটা মোটা রশি আগে থেকে পাকানো ছিল, ওদের হাতে একটা করে বড় বড় ডান্ঠা ছিল। ডান্ঠাগুলোকে যেমনি মেঝেতে ফেলে দিল, আজদাহা সাপের মতো করে ফনা তুলে দিল, রশিগুলোকে ফেলে দিল, সব
আলাদ সাপের মতো হয়ে গেল, দশলা সাপের মতো হয়ে গেল, ফনা তুলে চারিদিকে ঘুরতে লাগলো। দেখে মনে হচ্ছে এমন দংশন করবে যে মুসা নবীকে এক্ষুনি গিলে খেয়ে শেষ করে দেবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তখন পরিষ্কার করে লিখছেন মুসার ভেতরের কথাটা, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। নবী মুসা মনে মনে বলছেন, আল্লাহ রে, 70টা লোকের 70খানা দড়ি, 70টা আলাদ সাপ হয়ে দাঁড়িয়ে আছে, 70টা লোকের 70খানা লাঠি আমার সামনে খরিস সাপ হয়ে দাঁড়িয়ে আছে। এরা যদি একসঙ্গে আমার উপরে হামলা করে দেয় তাহলে আমি তো শেষ হয়ে যাব বলে নিজের ভেতরটাকে এমনি এমনি করে দুরু 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 করে কাঁপাচ্ছেন। কি হবে কি হবে কি হবে করে ভাবছেন। আল্লাহ তাআলা বলছেন, এই 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 উত্তর দিক দক্ষিণ দিকখানে কোনটাকার বেটি ছেলেটি আছে, যায় একটু খোঁজ লাও তো, এখানকার বেটি ছেলেটি এদের বাড়ি কোনটাকে তোদেরকে? হ্যাঁ, এই তোরা এত কথা বলিস কেন? এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে তো চুপচাপ চলে যাও, বেরিয়ে যাও, এখানে এত কথা বলছো কেন তোমরা? বিশেষ করে এখানকার দক্ষিণ দিকের মেয়ে ছেলেটি বেশি কথা বলছে, আমি যখন থেকে উঠেছি তখন থেকে খুব গল্প করছে, কিন্তু এরা খুব গল্প লাগাচ্ছে। অনুচিত কাজ এটা, কিন্তু উচিত কাজ নয়। নবী মুসার পালা এলো, আল্লাহ তাআলা বলছেন চিন্তা করতে হবে না, তোমার হাতে যেটা আছে ফেলো। আর যেমনি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠিখানা কেমনি করে ফেলে দিলেন, তো যতটি সাপ সামনের দিকে ছিল সাপকে খেতে লাগলো সাপে। এটা তো জানা আছে, সাপ সাপকে খায়, ছোট সাপকে খেয়ে নিবে বড় সাপে। বিষাক্ত সাপ যদি বড় বড় থাকে তো ছোট ছোট এই ঢোঁড়া সাপগুলোকে ধরে খেয়ে নিবে। মুসা নবীর লাঠি এমন করে সাপ গিলতে শুরু করলো, যতটি সাপ ছিল ওই জায়গাটাতে সমস্ত সাপ কটাকে এক নিমেষের ভেতরে গিলে সাপ করে দিয়ে চুপচাপ খাড়ো আছে। সমস্ত লোক তামাশা দেখছে যে আল্লাহ আজকে কি হয়ে গেল, আজকে কি হয়ে গেল। নবী মুসা খচ করে লাঠিখানাকে যেমনি ধরে নেওয়া, সাপটাকে ধরে নেওয়া, আবার লাঠি হয়ে গেল। 70 জন লোক যারা ছিল জাদুঘর, তারা ওইখানে এবার এদিকে ফেরাউন দেখছে যে তোরা হেরে গেলি আর এই লোকটা জিতে গেল, ও নিজের বিষে মরছে। আর এমন সময়তেই 70 জন জাদুঘর কি বলছে, ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদান। 70 জন ওইখানে জাদুঘর সবাই সাথে সাথে বলছে, মাটিতে পড়ে গিয়ে সিজদা করে দিয়ে বলছে, তুমি ফেরাউন আমাদের আল্লাহ নও, তোমাকে মাবুদ বলে চিনতাম এতদিন, তোমাকে মাবুদ বলে আর আমরা মানি না। আমরা কাকে মানব? তো মুসা নবী যেই আল্লাহর কথা বলছেন সেই আল্লাহকেই মানব। আমরা ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, তোমাকে আজ থেকে আমরা ছেড়ে দিলাম, তোমার আমরা লোক হইলাম না। এমন কথা যেমনি শোনা, ফেরাউন রাগের জ্বালাতে বলছে, তোদের ডান হাত কাটবো, তোদের বাম হাত কাটবো, তোদের ট্যাং কাটবো, তারপরে তোদেরকে শুলিতে চড়িয়ে দেব, নানান কথা বলছে। ভাই, ওই কোন জুতাখোর আছে আমার চোখে লাইট মারছে, একটা ছোট লাইটগুলো দেখো তো। এই চোখে যদি লাইট লাগে তো চোখের জ্যোতি শেষ হয়ে যাবে। দেখ না রে বাবা রে, কার কাছে এই জঘন্য লাইটটা আছে দেখ না রে। চোখটা এখন ছানা ছানা গোড়া করতে লাগলো, চোখে ছায়া হতে লাগলো। কে চোখে এরকম করে তোমরা লাইট মারছো, ওই বিষাক্ত লাইটগুলো গো? মুখ দেখি এমনি গালি বাহির হয়। এখন তো আমার ইচ্ছা করছে যে কথাটা বলি, যে এই ছেলেটা রোববার হয়েছিল না সোমবার হয়েছিল। এক জায়গাতে বলেছিলাম যে তুই কি বন্ধের দিন হয়েছিলি নাকি, সারা ভারত বন্ধ, সেদিন তুই হলি কেন? হ্যাঁ, দুনিয়াতে জায়গা পাই না। আমার চোখে দুবার মারা হলো, আর এইবার একবারে ঠিক আমার চোখে এসে লেগে গেছে। আচ্ছা, এরা যখন বললো যে আমরা ইমানে নিয়ে আসলাম, তোমাদের ট্যাঙ্ক কেটে নেব, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে যখন এই অন্তরের আলোটা আলোকিত হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি ওকে রুখতে পারবে না।
সে যত বড় লাটের বেটা হোক না কেন, ওকে থামতে আর পারবে না, ও আলোর তলাতে আসবেই আসবে। তো তিনি কি বলছেন, আসবাহু সাহেরাতান ও আমসাউ সোহাদা। এই 70 জন লোক সকালবেলায় এসেছিল ফেরাউনের দরবারে জাদুঘর হয়ে। আর জাদু যারা করে তারা মুশরিক হয়, তাদের ঈমান থাকে না, এটা হলো কুফরির আলামত। আর এই কাফেরের বেশ নিয়ে কাফেরের হালাতে এসেছিল 70 জন লোক, অন্তরে আলো ছিল না। কিন্তু সন্ধ্যাবেলায় তারা চোখের সামনে আলো দেখতে পেল, কার মারফতে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে। তখন এরা কি হলো? আমসাউ সোহাদা, সন্ধ্যাতে তারা শহীদ হয়ে গেল। দিনের বেলায় এসেছিল জাদুঘর হয়ে, আর সন্ধ্যাবেলায় তারা শহীদ হয়ে কবরে গেল। আটকাতে পেরেছে? যখন বললো ট্যাঙ্ক কেটে দিব, তখন এরাই বলেছিল, আল্লাহর কোরআন বলছে ফাকজে মা আনতা কাজিন, তোমার মনে যা লাগে তুমি তাই ফায়সালা করো গা। তুমি কি করবা? বেশি করবা তো আমাদের জীবনটাকে নিয়ে নিতে পারবা, তাছাড়া এর বেশি তুমি কিছু করতে পারবা না। ইমানের জন্য গোড়াতে যে একটা কথা বলেছিলাম, তা হাদিসটাকে তখন আমি বলিনি। সেটা হাদিসটা কি আছে, এত মিষ্টি হাদিস যে সম্মান করুন হাদিসটাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। সহিহ জামে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে পছন্দ করেন না তাকেও ধন দেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেও ধন দেন। ধনের বেলা আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও ধন দৌলত দেওয়া হয়, আর যাকে পছন্দ করেন না তাকেও ধন দৌলত দেওয়া হয়। ধন দিয়ে কিন্তু কোনোদিন ঈমানকে চেনা যায় না, ধন দিয়ে কোনোদিন মানুষের দিলকে পরীক্ষা করা যায় না। ধনটা আসল স্ট্যান্ডার্ড নয়। আপনি ধনী তো, আপনার বাড়ি হলো কোথায়? মালুপাড়া। আপনি ধনী বলে আল্লাহর কাছে ইজ্জতওয়ালা, এটা কথা নয়। যদি এটা কথা হইতো তাহলে ভারতবর্ষের সবচাইতে বড় নাম করা ধনী, তার নাম হলো আদানি, তো আল্লাহর কাছে পেয়ারা হতো। তা আদানি তো আল্লাহর পেয়ারা নয়, এ তো মুশরিক। তো ধন পেয়েছেন বলে নিজেকে আপনি ভাববেন না যে আল্লাহর পেয়ারা। আমি ধন দিয়ে আল্লাহর পেয়ারা হয় না। আল্লাহ বলছেন, যে ভালো আমার নজরে তাকেও ধন দৌলত দিই, যে আমার নজরে খারাপ তাকেও আমি ধন দৌলত দিই। তাহলে আসল জিনিসটা কি? ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে ঈমানের সম্পত্তি দান করেন, সে ঈমানদার হতে পারে। আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেই লোকটাকে আল্লাহ তাআলা ঈমান কোনোদিন দান করেন না। খেয়াল করুন কথার দিকে। রাসূলুল্লাহর বিহাই, বুঝতে পারছেন? বিহাই তো, বিহাইটা না বুঝবেন তার কি বুঝবেন? রাসূলুল্লাহর বিহাই সে হচ্ছে আবু লাহাব। যে সূরাটা আপনি রোজ রোজ নামাজে পড়ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব এটা হলো রাসূলুল্লাহর বিহাই। রসুলের 2 বেটির বিয়ে হয়েছিল আবু লাহাবের 2 বেটার সাথে, ওতবা আর ওতাইবা। তো যখন নবীজির উপরে একটা সূরা নাজিল হলো, এত লম্বা করতে পাওয়া যাবে না, শর্টে বলছি। এই সূরাটাই হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2খানা হাত মাটিতে মিশে যায়। এই সূরা যখন নাজিল হলো, তখন আবু লাহাব রাখতে রাখতে বাড়ি গিয়ে 2 বেটাকে ডেকে বলছে, বেশি হয়ে গেল দিদি, হাওয়া করছে, বলছে, রাসি আলা রাসে কুমা হারাম। দেশওয়ালি তর্জমা, তোমরা দুজন আমার কাছে হারাম, আমি তোমাদের কাছে হারাম। যতক্ষণ পর্যন্ত তোমরা 2 বেটা আমার কথা না মানবে, আমার কথা না শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালো বেটা নও, এবং আমি তোমাদের বাপ নই। 2 ছেলে এক বাপকে বলছে, আব্বা আপনার মতো ভালো বাপ কোথায় আছে? আপনাকে বাপ বলে জানি আর বাপ বলে মানি, কোনো অবস্থাতেই আপনার নাফরমানি করব না। ঠিক আছে, তাহলে তোরা জানিস এই যে লোকটা, অর্থাৎ তোদের শ্বশুর, আজকে কোরআনের আয়াত পড়ে শুনিয়েছে, মক্কার লোকেরা খবর দিল, ওতে আমার নাম আছে। কি নাম আছে? যে তাব্বাত ইয়াদা আবি লাহাব।
তোর বাপের দুখানা হাত মাটিতে মিশে যা। বুঝতে পারছিস এই লোকটার মুখ থেকে যেটা শব্দ বেরিয়ে গেল আল্লাহর কোরআন হয়ে, এই কোরআন মিটবে না যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে, ততদিন পর্যন্ত সারা জাহানের মানুষ তোর বাপকে তাব্বাতি ইয়াদা বলতেই থাকবে। এত বড় দুশ্মনের বেটিকে বাড়িতে রাখা যাবে না। হয়ে গেল হুকুম, তালাক দিয়ে দাও। দুই স্ত্রীকে, নবীজির দুই বেটিকে তালাক দিয়ে দিল। তার ভেতরে এক বেটা ও করল কি, নিজের শ্বশুরের কাছে নবীজির কাছে এলো, আসার পরে রাগ করে কয়েকটা কড়া কথা শোনালো, আর শোনার পরে শেষে নিজের শ্বশুরের মুখের সামনে তাক করে থুথু নিক্ষেপ করে দিল। নিয়ে যা তোর বেটিকে আমি রাখবো না, ভাত দিব না, চলে যাও ওখান থেকে। রাসূলুল্লাহ দুঃখিত হলেন, তুমি আমার মেয়েকে বাদ দিয়ে দিবা, কোনো অসুবিধা নেই, কিন্তু এতগুলো অফেন্সিভ কথা কেন? আর তুমি আমার মুখের উপরে থুতু চালিয়ে আমাকে বেইজ্জত করলে কেন? তিনি রাগ সামলাতে পারলেন না। আল্লাহ পাকের নবী তো একজন মানুষ, নবী হতে গেলে তার কাছে তো মানসিকতা আছে। রাগ সামলাতে না পেরে তিনি কি বললেন নিজের জামাইকে, বেটি ছেড়ে দিলে ভালো কথা, তোমার দুর্ব্যবহারের কারণে একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি, তা কি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবকা। এই পরবর্তীকার আলম, এই যে নালায়েক ছেলেটা এতদিন আমার জামাই ছিল, আমার বেটিকে তালাক দিয়ে দিল, আমার বেটিকে আমার কাছে জমা করে দিল, কিন্তু আমার সাথে যে ব্যবহারটা করেছে এটা আচরণ ভালো করে নাই। তার জন্য আমি তোমার কাছে দোয়া করছি, রব এই ছেলেটাকে তুমি এমন মওত দান করো, এর উপরে একটা কুকুরকে নিযুক্ত করে দাও, যে কুকুরটা এই কুকুরটার জীবনটাকে শেষ করে দেবে, যেই কুকুরটা এই কুকুরটাকে রক্তাক্ত করে দেবে, এই কুকুরটা যেন কুকুরের হাতে মারা যায়। দোয়া করে দিলেন রাসূল, বদদুয়া। বাড়ি এলো, বাপকে হাসতে হাসতে সংবাদ দিয়ে বলছে, বাজান সব সহ্য করে দিয়েছি। কি করেছিস রে বেটা? আচ্ছা করে গালি দিয়েছি। আর কি করেছিস? মুখে থুথু চালিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে কি হলো? বলছে রাগের জ্বালাতে ও তখন আমাকে একটা খারাপ কথা বলল। কি বললো রে? কি বললো রে? তখন বলছে, হ্যাঁ বললো কথাতে কে কান দেয়? কি বললো আর না বললো, বল না তুই কি বলেছে? তখন বলছে, আমাকে শুনিয়ে বলল, ওই আমার শ্বশুর, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবিকা, আল্লাহ তোমার দুনিয়ার কোনো একটা কুকুরকে এর উপরে তুমি নিযুক্ত করে দিও, ওই কুকুরে যেন এর জানকে খেয়ে নেয়। এই কথাটা যেমন শোনা, কলেজাতে যেমন কাউরি ঘা লাগে, কেমন হুড়কি লেগে যাওয়ার মতো পজিশন তৈরি হয়ে যায়, ওইরকম আবু তালেবের মনে হচ্ছে যে হুড়কি লেগে গেল। হায় আল্লাহ, কি কাজ হলো, কেমন হলো? এটা কথা ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে তোর নামে। হাজি বাবু তুমি ভাবছো কেন, এতক্ষণে চিন্তিত তুমি হয়ে গেলে? তো আবুল আহাবের জবাব দিছে কি বলে, ইন্নি আসাদুন নাসে মুখাফাতান আলা, ইন্নি আসাদুন নাসে খাওফান মিন দুআইহি। একটু উলট পালট হয়ে গেল, কথাটা ভুলে গেলাম, বুড়া মানুষ তো। তিনি বলছেন, সে বলছে, আমি যতটা বেশি ভয় করি ওই নবী মুহাম্মাদের দোয়াকে বলে, অতটুকু ভয় তুমি করো না। আমি নবী মুহাম্মাদের শব্দকে এতটা মানি এবং এতটা বিশ্বাস করি যে এর দোয়া বিফল যাবে না। তোর নামে যে বদদোয়া করে দিয়েছে রে বেটা, তো আমাকে তোর জান বলে যত ভয় হচ্ছে, অন্য কোনো জিনিসকে বলে আর আমার ভয় হয় না। তোর নামে বদদুয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠিকাদার বাবলাবনা থেকে এসছে, ৫,০০০। আপনার নাম কি? হাসানুজ্জামান, বাবলাবনা বাড়ি। বাবলাবনা বাড়ি। ৫,০০০ টাকা নগদ দিলে একটা ভাগনা পড়ছে এখানে। আচ্ছা আচ্ছা, ৫,০০০ টাকা নগদ। আপনি বড় মানুষ হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকাদার মানুষ একটু বড় কোনো
পাতলা টোলা আবুল কালাম, এটা কতটি? এটা 5,000। এটা 5,000 আর 5,000 বাকি দাদা দাদির নামে। আচ্ছা 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 বড় ভাই ঠিকাদারি করো, আচ্ছা 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 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহিম। পরওয়ারদিগার এই ছেলের বাপ দাদা নানানি যারা আর হাসানুজ্জামান এদের যারা আহল আয়াল কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের দরগুজার করিও, তাদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করো, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় আল্লাহ ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ মাকসের মালহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আচ্ছা আর একটু ডিস্টার্ব করে দিই। আমার মনিরুল কারি সাহেব মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ আমার দাদি, হ্যাঁ মানে 1 লাখ মাছি দিয়ে অর্ডার, 1 লাখ মাছি দিয়ে পাঠিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, রাখো, ঠিক আছে। আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা। ও দাদিটা মারা গেছে না? দাদুটা মারা গেছে। আচ্ছা 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 আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আইয়িদহু বিল ইলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, তো বলছিলাম বেটা, দুনিয়াতে কোনো লোক এতটুকু ভয় করে না মুহাম্মাদের কথা শুনে যতটুকু ভয় আমি করি। তাহলে বেটার জানে ভয় নেই, কিন্তু বাপের জানে কত ভয় আছে। যে দোয়া করেছে কেমন, যে তোর উপরে যেন আল্লাহ তাআলা কোনো কুকুরকে নিযুক্ত করে দেয়। বেটা চিন্তা করে না, কিন্তু বাপের চিন্তা বেড়ে গেছে। কত বিশ্বাসটা আছে এদিকে। ঘটনা কি হলো লম্বা করছি না আমি। কোনো এক সময় ওই বেটারাই বেরিয়ে গেল ব্যবসা করার জন্য বিদেশে। যখন বেরিয়ে যাচ্ছে তখন বাপ বলছে, দেখ রে, তোরা 10-12 জন লোক গেলি, এক শিয়ারের লোক, ব্যবসা করতে যাবি তো আমার বেটাকে খবরদার রাস্তাতে রাতের বেলায় যে তোরা রাত কাটাবি তো ওর বিছানা যেন কিনারাতে না হয়। ওর বিছানা হবে সব সময় মাঝখানে। তোরা চারিদিকে গোল করে বিছানা লাগাবি আর আমার বেটাটাকে মাঝখানে রাখবি। কেন? ওর মগজে টক্কর খেয়েছে। কি বলে, কোনো সময় কোনো এক জানোয়ার এসে আমার ছেলের উপরে হামলা করে দিতে পারে। এত কিছু যত্ন করার পরেও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 6 দিন 7 দিন রাস্তা যাওয়ার পর কোনো এক জায়গাতে বিশ্রাম করছিল সিরিয়ার রাস্তায়। রাতের বেলায় জঙ্গলের একটা বাঘ এলো, নেকড়ে বাঘ এসে এটাকে শুকে দেখে, কিছু বলে না, সরে যায়। আরেকজনকে শুকে শুকে দেখে, মুখটাকে সরিয়ে নেয়। আরেকজনের কাছে যাই, মুখটাকে সরিয়ে নেয়। এ করে করে মাঝখানে যেটা শুয়েছিল লোকটা, চাদর টাঙিয়ে মুখটাকে ঢেকে তার কাছে গিয়ে একটু শুকে দেখলো। আর শুকে দেখার পরে কি বুঝলো আর না বুঝলো, সাথে সাথে আক্রমণ করলো। আর আক্রমণ করে তার গলাকে কেটে দুখান করলো। আর এমন আক্রমণ হলো যে এতজন লোক তার চারিদিকে থাকা সত্ত্বেও তারা কেউ তাকে বাঁচাতে পারলো না। বাড়ি থেকে দূরে বিদেশের মাটিতে ওই নেকড়ে বাঘের হাতে বা কুকুরের হাতে তার মরণ হয়ে গেল। সে নিজের বাড়িতে মরতে পেল না। রাসূলুল্লাহর কথাটা সত্য হলো। আচ্ছা, ই কি জাহেলের বেটা জাহেল, এই যে বুঝতে পারছে যে নবীর কথা যা মুখ দিয়ে বেরোবে সেটা দু রকমের হবে না আর বদলাবে না। তাছাড়া নিজের ছেলে যে এমনি হয়ে মরে গেল, তো তুমি তো জানতে পারছো যে নবীজির দোয়া লেগে গেছে বাচ্চাকে, না হলে কুকুরে কেন কামড়াবে আর বাঘে কেন কামড়াবে আর সে মরবে এই হালাতে। তো এতগুলো নিদর্শন তোমার চোখের সামনে আসছে, তো তোমার মনের দরজাটা খুলছে না কেন? মনের দরজা যদি খুলে যায় আর সে নিজে নিজে যদি বাড়িতে বসে বসে অন্যান্য লোকের মতো হিদায়েত হয়ে যায়, তাহলে তো তার কপালটা ভালো হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে পছন্দ করেননি, যার কারণে চোখের সামনে এত নিদর্শন এসেছে তবুও তিনি সে ইমানের রাস্তা পায়নি। কত লাঞ্ছিত মরণ মরেছে জানেন? মরলো তো বিছানে মরলো, আর মরলো তো এমন একটা রোগে মরলো যে যেই রোগটাকে আরবের লোকেরা বলতো ছোঁয়াচে রোগ। এই রোগীর কাছে যে থাকবে তাকে ওই রোগ লেগে যাবে। এই জন্য মরার লাশকে রেখে দিয়ে বেটা বেটি স্ত্রী ছেলে মেয়ে সব দূরে পালিয়ে গেল। এরা গায়ে হাত দিয়ে গোসল দেওয়া, কাফন পরা, গাঁড়া কোড়া একবারে বাদ, কেউ ছুটে এলো না তাকে। শেষে দুনিয়ার লোক বলল, মরা লাশকে বাইরে রেখে দিবি, তোদের বেইজ্জতি হবে। যেমন করে পারবি একটা লাশকে পুঁতে দে মাটির তলায়। ওর খাটের কাছেই খাল খুঁড়েছে, আর খাটের কাছে খাল খুঁড়ে হাত দিয়ে নামায়নি, বাঁশ লাগিয়ে লকড়ি লাগিয়ে বিছান থেকে গড়িয়ে ফেলে দিয়েছে। নিজের বাপকে এমনি করে ট্যাংখানা ধরে আর হাতখানা ধরে তাকে মেঝেতে শুয়ায়নি, লকড়ি দিয়ে ঠেলে ফেলে তাকে কবরে শুয়েছে, ফেলে দিয়েছে, দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে। কত বড় লাঞ্ছিত মরণ মরেছে। কেন এমন হলো?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আনামের ভেতরে, যাকে আমি পছন্দ করি না তার অন্তরে সিল মেরে দেব। যত তুমি ওয়াজ করো না কেন, যে বদ হালাতে আছে সে বদ হালাত তার ছুটবে না, থেকেই যাবে ওই হালাত। চরখির নাজিরের বাবা মারা গেছে, তাই জন্য 2000 টাকা। চরখির নাজিরের বাপ মারা গেছে, তার জন্য 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরকম জায়গায় 200 টাকা 2000 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি বলছিলাম? তোমাকে যদি আল্লাহ আক্কেল দিয়ে থাকে তাহলে তোমাকে নিজের আক্কেলের দ্বারাতে এটা পরীক্ষা করে নিতে হবে, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে রাখতে হবে। আমি লম্বা করি না, আমি লম্বা করছি না, ছেড়ে দেবো, আদায় আসতে শুরু হয়ে গেছে। শুধু একটা কথা আমি বলি, রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, তো বহু লোক দেখার জন্য ভিড় লাগালো। এখান থেকে লোক, এখান থেকে লোক, এখান থেকে লোক, লোকে লোক, লোকে লোক মদিনাতে এসে ভিড় লাগিয়ে দিয়েছে দেখবো বলে। এই জায়গাতে এলো একটা লোক, ইহুদিদের আলেম, তার নাম আব্দুল্লাহ বিন সালাম। আলেম, ইহুদিদের আলেম। এ তখন বলছে, আমি এখন দেখা করতে যাব না, দাঁড়াও। নিজে নিজে বলছে দাঁড়াও, অপেক্ষা করো। দিয়ে কি বলছে, ফালাম্মা ইন ফাজালাত, যখন মানুষের ভিড় কমে গেল, ওয়াস্তাম্বাতা ওয়াজহুহু, এবং নবীজি স্থির হলেন, মুখটাকে ধুয়ে শান্ত হলেন, আর ডানে বামে লোকের কোনো ভিড় ভাড় নাই, তিনি কেবল একাই আছেন, আর তার সাথে আর 2-4 জন তার সাহাবী সাথে আছেন। তখন আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ইন্তজার করার পর নবীজির কাছে এলাম। সব দেখে দেখে চলে গেল। আমি যখন ঢুকলাম তো আমি দেখতে গেলাম তার চেহারার দিকে ভালো করে নজর দিয়ে। চেহারাটাকে যখন দেখলাম তো আমি কি বুঝতে পারলাম আলেম মানুষ হয়ে, ইন্না হাযাল ওয়াজহা লাইসা ওয়াজহু কাযাবিন, এই লোকটার চেহারা দেখে বুঝতে পারছি এটা মিথ্যাবাদী লোকের চেহারা নয়, এই লোকটা মিথ্যুক নয়, এই লোকটা ধোঁকাবাজ নয়, এই লোকটা একেবারে সত্যবাদী। সে লোকটা যে নবী বলে নিজেকে দাবি করেছে, আমার মন সাক্ষী দিয়ে বলছে এটা মিথ্যুক নয়, এটা সত্য লোক। সত্য লোক তো কবুল করে নাও, ধর্মটাকে কবুল করে নাও। তুমি তো ইহুদিদের আলেম। কিন্তু দেখেন, আল্লাহ যাকে পছন্দ করবেন তার জন্য রাস্তা খুলে দেবেন। কি করে আল্লাহ তাআলা রাস্তা খুলছেন? কিছুক্ষণ পর তখন বলছে, দাঁড়াও, আমি এখনও কিছু পরীক্ষা করব, আর পরীক্ষা করার পর আমার মন যদি বলে তাহলে আমি এই লোকটাকে মানব, আর আমার মন যদি না সাক্ষ্য দেয়, আমার কথার সঙ্গে যদি তার কথা মিল না হয়, তাহলে আমি একে এখনও নবী বলে মানব না, তবে লোকটা মিথ্যাবাদী নয়। এবার কিছুক্ষণ পর মুসলমানেরা নামাজ আদায় করল রাসূলুল্লাহর পিছন দিকে। এই 15, 20, 30টা লোককে নিয়ে রাসূলুল্লাহ মসজিদে বসে বসে একটা ছোট্ট করে খুতবা দিলেন। তো খুতবাটা হলো ইসলাম ধর্মের বড় মিষ্টি কথা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু বলে রাসূলুল্লাহ খুতবা দিলেন। আর খুতবা দেওয়ার পরে তিনি 2-3টা কথা বললেন, যে কথাগুলো হলো শুধু ভ্রাতৃত্বের উপরে, এক অপরকে ভালোবাসার উপরে। তো রসুল যখন খুতবাগুলো দিচ্ছেন আর ওয়াজ কয়টা বলছেন, তখন মিঠা সুরে কথা বলছেন, একটাও কড়া সুরে নয়, মিঠা মিঠা সুরে। নিজের এই সাথীকে ভাইয়ের মতো করে দেখো। তোমাদের মালিকানাতে যে মেয়ে ছেলেগুলোকে আছে, এগুলোকে তোমরা আল্লাহর বান্দি হিসাবে তাদের স্নেহ করো, তাদেরকে ভালোবাসো। তোমরা দেখো, চুরি করিও না, তোমাদের ইজ্জত সম্মান এতে বৃদ্ধি পাবে। তোমরা হালাল রুজি খেও না। তো যতগুলো কথা নবীজি বলছেন সব যেন মনে হচ্ছে চিনি মাখিয়ে মাখিয়ে, মধু মাখিয়ে মাখিয়ে। তখন আব্দুল্লাহ বিন সালাম বলছে, এইখানে তো ওরই লোক আছে, ডানে বামে আর কোনো লোক নেই, আর এখান থেকে 7 কিলোমিটার দূরে আমাদের গ্রাম ইহুদিদের। তো ইহুদিদের সম্বন্ধে তো আজকে একটা গরম গরম ভাষণ দিতে পারতেন উনি। এই মুসলমানেরা, আমরা মদিনাতে চলে এসেছি, এখন আমাদের শক্তি হয়ে গেছে, আমরা সংখ্যাতে বেড়ে গেছি, এখন আমাদেরকে যারা মানবে তারা মানবে, আমাদেরকে যারা মানবে না তাদেরকে আমরা গুঁড়া করে রেখে দেব, তাদেরকে এই করে দেবো, তাদের ওই কেউ করে দেব।
রাসূলুল্লাহ কোনো গরম গরম ভাষণ দিলেন না, যদিও তিনি ইসলামী রাষ্ট্রের খানিকটা পতন করেই দিয়েছেন আর তার ডানে আর বামে এতগুলো লোক আছে, তবুও মিষ্টি মিষ্টি কথা বলছেন। আমার মনের 3 ভাগের 2 ভাগ পাকা হয়ে গেল, এটা নবী হবে, নবী ছাড়া আর কেউ নয়। তারপরে বলছে আরও একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা করব, তাতে যদি নবীজি তিনি হন তাহলে পাস করতে পারবেন, আর তিনি যদি নবী না হন তাহলে পাস করতে পারবেন না। স্কুল পাড়ার মুজিবুর রহমান 10 বস্তা সিমেন্ট, স্কুল পাড়ার মুজিবুর রহমান 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন আমার ভাই 1000 টাকা দিয়ে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পরওয়ারদিগার আলম তুমি তার কল্যাণ করিও, দুনিয়া আর আখিরাতে তুমি তাকে কামিয়াব বানাইও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলছে আরো পরীক্ষা করব। এটা একজন আমার কাকাতো ভাই, ওই এজাবুল মিস্ত্রির ছেলে মুক্তার আলম, এজাবুল মিস্ত্রির ছেলে মুক্তার আলম কেরালা থেকে 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমাদের গ্রামের মাইনুল ছেলে মুমতাজ আলী, ছেলে মুমতাজ আলী, 1200 টাকা মায়ের নামে, বাবার নামে, অন্যান্যদের নামে। আল্লাহুম্মা আগফির লাহুম জামিআন, আল্লাহ তাআলা তুমি তাদের সকলকে তুমি বকশিশ করে বকশে দিও, গুনাহ খাতাকে তাদের মাফ করিও, আল্লাহ তাদের কবরে কোনো সংকট থাকে তো সংকট থেকে তুমি মুক্তি দিও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইবার রাসূলুল্লাহর গোড়াতে বসে এবার কথা শুরু হলো, জি আপনি নবী বলছেন নিজেকে? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ আমি নবী, আখেরি নবী আমি। তো বলছি দেখেন আপনাকে আমি 3টা প্রশ্ন করব, আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আপনাকে নবী বলে মানব, আর আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে না পারেন তাহলে আপনাকে নবী বলে মানব না। তবে এইটুকু কথা আমি সাক্ষী দেব যে মানুষ হিসেবে আপনি কিন্তু ভালো, আপনার ব্যবহারটা আমাকে ভালো লাগছে, আপনার চেহারাগুলো দেখে আমাকে ভালো লাগছে, আপনাকে সত্যবাদী বলে মনে হচ্ছে, কিন্তু আমি নবী বলে মানব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশ্নের উত্তর না দিতে পারবেন। তো আপনাকে কি আমি প্রশ্ন করতে পারি? তখন আল্লাহ পাকের নবী বলছেন হ্যাঁ, তোমার যেটা প্রশ্ন আছে মনের ভেতরে সেটা তুমি যদি করো তো তোমাকে আমি পাওয়ার দিলাম, অনুমতি দিলাম, তুমি প্রশ্ন করো। তো বলছে আমার প্রশ্ন 1 নম্বর হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতীদেরকে খানা দিবেন, তো প্রথম খানা কি হবে? কোনটা খানা দিবেন আল্লাহ প্রথম জান্নাতীদেরকে? বিরিয়ানি, গোশত রুটি, ডাল ভাত, কি হবে খানাটা? এটা আপনাকে বলতে হবে। আর 2 নম্বর কথা, মা বাবার 5টা সন্তানের ভেতরে কোনোটা বলছে এটা আমার মতন হয়েছে, আর কোনোটা বাড়িওয়ালি বলছে এইটা ছেলে এটা বেটা আমার মতো হয়েছে। একই ওরুস থেকে কোনোগুলো ছেলে মায়ের মতো হচ্ছে আর কোনোগুলো ছেলে ওর বাপের মতো হচ্ছে। তো একটা ছেলে বাপের মতো হচ্ছে আর আরেকটা ছেলে মায়ের মতো হয়ে যাচ্ছে, একই তো মেশিন, একই তো ফ্যাক্টরি, মাল দুরকম কেন হচ্ছে? জবাব দিতে হবে। আর 3 নম্বর কথা বলছে কি, কিয়ামত তো হবে, তো কিয়ামতের আগে অনেক আলামত আছে। বেটা ছেলে বেটি ছেলে হাত ধরাধরি করে হাঁটবে, মানুষেরা ধন কামাই করবে তো বলবে খালি টাকা চাই, হালাল হোক নেই হারাম হোক ওগুলো দেখার নাই। এই যুগ হবে, তখন কিয়ামত আসবে যেদিন ঠেঁঠার বেটা ঠেঁঠা, বলবি ইলিয়াস তর্জমাটা করে দেখ, হাদিসে লেখা আছে লোকা বুনো লোকা, ন্যাংটার বেটা ন্যাংটা, ন্যাংটার বেটা ন্যাংটা। যেদিন লোকেরা ওকে দেখে বলবে ইন্না সাআদাতান নাস বিদ-দুনিয়া, দুনিয়ার দিক দিয়ে সবচাইতে ভাগ্যবান লোককে এই লোকটা। দেখো এদের 3 তলা বাড়ি, 3 তলা বাড়িওয়ালা লোকটা কেমন ছিল? তো যার বাপ বিড়ি কিনে খেতে পারেনি, পরের বিড়ি একখানি 5 খান দিয়েছে, তো ওইটুকাকে চুষে নিশা মিটিয়েছে, সেই ন্যাংটার বেটা 3 তলা বাড়ি করবে আর করে বলবে যে আমার মতো লাট সাহেব দুনিয়াতে কে আছে। একবারে সহি ঝকঝক করছে হাদিস, জমি নাই জিরাত নাই কিছু নাই, আল্লাহ কি করলেন না করলে গুজরাট গিয়ে টাকা কামাই করে 3 তলা বাড়ি কষে দিল আর দিয়ে এসে বলছে যে আমি হলাম সবচাইতে জ্ঞানী আর গুণী, আর আমি পণ্ডিত, আমি এই আর আমি সেই। রাসূলুল্লাহ বলছেন এটা যেদিন দেখতে পাবা কিয়ামত কায়েম হবে। আর কি হবে? ওয়াতান্তিকুর রুয়াইবাজাত, যেগুলো হলো মাথা মোটা, যার পেটে বিদ্যা নাই, যার কাছে ইলম নাই, যার কাছে জ্ঞান নাই, সেই রকম ঘোড়া সাপগুলো কি হবে? দেশের নেতা হবে। বিচারে কথা বলবে কে? তো ওই মাথা মোটা
মাদ্রাসার মালিক কে হবে? ওই মাথা মোটা। মসজিদের সেক্রেটারি কে হবে? ওই মাথা মোটা। কেন? ওর জবানটা খুব তেজ এবং ওর ডান আর বামে সাঙ্গ পাঙ্গ আছে। ওর কাছে ইলিম না থাকতে গেলেও ওই মাথা মোটা লোকেরাই কথা বলবে। যেদিন এরকম দুনিয়া হবে সেদিন জানতে হবে কিয়ামত হবে। তা আমি তো এক গাদা পড়ে রেখেছি কিয়ামতের আলামত, কিন্তু আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি, সর্বপ্রথম যেটা আলামত, বড় আলামত, বড় আলামত কোনটা? কোনটা প্রথম? তো বড় আলামত তো আছে, যেমন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে, একটা জানোয়ার বের হবে, তারপরে দাজ্জাল বের হবে। এই যেগুলো বড় বড় আলামত আছে, তো এই আলামত যেগুলো বড়গুলো তো আছে 15 থেকে 16টা। তো এই জিজ্ঞেস করে বলছে সবচাইতে বড় আলামত কোনটা, এটা আমাকে বলতে হবে। এখন দেখেন রসুল্লাহকে কেমন আজমা এসে ফেলেছে পরীক্ষা করার জন্য। তখন রসুল্লাহ ঠান্ডা মাথাতে জবাব দিয়ে বলছেন, হাসির কথা নয় বাবা, এটা খুব সত্য কথা এবং খুব ন্যায্য কথা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম খানা খেতে দেবেন বড় বড় 500 মণ 700 মণ ওজনের যেগুলো মাছ, সেই মাছের কলিজা খেতে দিবেন আহার হিসাবে। কাবেদিল হুতে, হাদিসে আছে কাবেদ মানে কলিজা, মাছের কলিজা খেতে দেবেন রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম। এটা হলো পহিলা আহার। ফলমূল পরে। আব্দুল্লাহ বিন সালাম মাথাটাকে জ্ঞানী মানুষের মতো করে ধীরে 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 ঝাঁকাচ্ছেন আর বলছেন, পহিলা নম্বর প্রশ্নের উত্তর তো ঠিক পেয়ে গেছি, বাকি দুটার উত্তর যে কি হয়। এরপরে একই বাড়ির স্বামী স্ত্রীর ছেলে পেলে কোনটা মেয়েটার মতো হয়, কোনটা বাপের মতো হয়, এটা কেন হয়? তো এটা একটু শরমের কথা, একটু লুকিয়ে বলছি, আপনারা বুঝে নিয়েন, এত ওপেন বলা যায় না কথাগুলো। সেটা হলো এই, নবীজি বলছেন স্বামী স্ত্রী মিলন করার টাইমে এক ধরনের পানি, যাকে বাংলাতে বীর্য বলা হয়, এই জিনিসটা নির্গত হয় দুইজনেরই রেহেম পর্যন্ত। যার বীর্যটা বেশি যাবে, আগে যাবে, ওই লোক ওর মতো হয়ে যাবে বাচ্চাটা। বাপের গুলো যদি আগে যায় তো বাপের মতো হবে, আর মায়ের গুলো যদি রেহেমে আগে যায় তো মায়ের মতো চেহারা হবে। যা তাজ্জব বনে যে বলছে মুখ ঝুঁকে ঝুঁকে, এটাও তো উত্তর ঠিক। এই জন্য তো কোনটা ছেলে মার মতো হয় আর কোনটা ছেলে বাপের মতো হয়। যারটা বেশি হবে সেই রকম হয়ে যাবে ছেলেটা। আল্লাহ তুমি জানো ভিতরের কথা, আমি জানি না, অতগুলো কথা খুলতে পারছি না। হয়ে গেল এটা। আর কিয়ামতের সবচাইতে বড় লক্ষণ যেটা হবে, রাসূলুল্লাহ বললেন পূর্ব দিকে আগুন বেরোবে জমিন থেকে। পূর্ব দিক বলতে কোথায়? ভারতের মাটিতে না বাংলাদেশের মাটিতে না পাকিস্তানের মাটিতে, কিছু বলা যাবে না। আব্দুল সাকিব চৌধুরী বাড়ি, বাবা মারা গেছে, আব্দুল কাইম মাস্টার বলতো। হ্যাঁ, 10,000 টাকা দিলেন। 10,000 টাকা। আচ্ছা, এই মাছ গেলা এতক্ষণ কাদার তলে কেন লুকিয়ে আছে? জি, যারা আদায়কারী ছিল আজকে হাতে দিত, যে 5টা দুয়া দিত ওরা পয়সা টাইনে। হ্যাঁ, আমি তো দুয়াই দিতে জানি না এরকম করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছেলেটা কত দিল? 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি কাজ করে? ঠিকাদারেরা কেন 10,000 দিবে? ইশতেহারে নাম আছে না নাই? নামটা দেয়নি খেপারা। আচ্ছা, আগামীবার নাম দিতে হবে। এইবার ওই ভাইকে বলছি কিছু বাড়িয়ে টাড়িয়ে দিতে হবে। ঠিকাদার মানুষকে এত কম দিলে হবে না, মানাই না এই দানগুলো। তো 3 নম্বর প্রশ্নের উত্তর যখন লোকটা পেয়ে গেল যে পূর্ব দিক থেকে আগুন বের হবে, তো আগুন কত জোরদার বের হবে যে মানুষেরা এটা আর বলবে না চাচা হে বাল্টি লিয়া দৌড়া, ওরে ফায়ার ব্রিগেডের লোক তাড়াতাড়ি করে এসো আগুন নিভাও। এই নিভাবার নাম কেউ নিবে না। আগুন একদিক থেকে জ্বলবে আর একদিক থেকে বেড়ে 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 চলে যাবে।
চরখি থেকে আগুন শুরু হবে, পার হয়ে যাবে কোথায় শামসি, শামসির পরে পারাকরম, তারপরে যাবে ধানগাড়া বিশনপুর, তারপরে জগন্নাথপুর, তারপরে কাটিহার, এই করে নিয়ে যেতে 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 সমস্ত লোকটিকে পশ্চিম দিকে সেই মক্কা আর মদিনার এলাকাতে নিয়ে গিয়ে ছাড়বে। তো একটাও মানুষ দাঁড়িয়ে থাকবে না। আগুন তাড়তে 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 যেমন মানুষ শিয়াল তাড়া করে তাড়ে, তেমনি আগুন মানুষকে তেড়ে নিয়ে যাবে কোথায়, তো পশ্চিম দিকে। যেদিন এইরকম আগুন দেখতে পাবা, জেনে নাও যে কিয়ামত একদম আসন্ন। আর অল্প দিনের ভেতরেই বাকি 2, 4, 5, 7টা যেগুলো আছে সেগুলো ঘটে যাবে, আর তারপরে কিয়ামত হয়ে যাবে। হাদিস কি বলছে? যেমনি 3টা জিনিসের উত্তর পাওয়া গেল, সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম বলছেন, আমার দিলের ভিতরে যেটুকু ময়লা জমেছিল, যেটুকু অন্ধকার ছিল, সব দূর হয়ে গেল। আমি প্রথমে আপনার চেহারা দেখেছিলাম, আমার মনে হয়েছে এটা মিথ্যাবাদীর চেহারা নয়। তারপরে আমি আপনার যখন খুতবা শুনলাম, আমার বিবেক বলছে এত মিষ্টি খুতবা কোনো জালেমের হতে পারে না, এটা নিশ্চয় হলো নবী। তারপরে যে 3টা প্রশ্ন করলাম, মনের তাসাল্লি হয়ে গেল, আপনি সঠিক উত্তর আমাকে দান করেছেন, তার জন্য আমি আর দেরি করছি না, এইখানেই আপনার হাতে হাত দিয়ে আমি ঈমান কবুল করছি বলে ওইখানে নবীজির সামনে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। কিন্তু তিনি একটা কথা নবীজিকে বললেন, হে আল্লাহ পাকের রাসূল, এতে হিকমত আছে, এতে মাসলাহাত আছে, এতে তাৎপর্য আছে, আমার ইসলামটাকে লুকিয়ে রাখবেন, এখনই কাউর সামনে পেশ করবেন না। আমাদের গ্রামে 10,000 তসলিমকারী, হ্যাঁ হ্যাঁ, কত টাকা দিল? 10,000 টাকা। ইস্তাহারটি আর পোস্টারটি যতটি ছেপেছিল ওই সবটি কহেন যে এটির একটাও টাকা পাবে না। তাহলে তো হয়ে গেল, যতটি দাওয়াতনামা, যতটি ইস্তাহার, যতটি পোস্টার, যতটি ছাপিয়ে দিয়েছে তসলিমকারী, ওকে বলেন যে একটাও টাকা পাবি না। হ্যাঁ, তাহলে ওর দান ঠিক আছে। তাছাড়া এই গ্রামেরও নেতা আর এখানকারও ইমাম। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাক, ওর তো ঘর সংসার আছে, এখন আল্লাহ দিয়েছে, ওকে একটু বড় করছে আল্লাহ তাআলা, ধীরে 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 বড় করছে, একসাথে বড় করে না। তো ওরও ঘর সংসার আছে, যেটা দান করেছে সেটা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আইয়াদাকাল্লাহ বিনাসরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজি আর রুটিতে বরকত দেয়। আচ্ছা, হ্যাঁ, কথাটা বলছিলাম কি, একে রব্বুল আলামিন আরশের উপর থেকে পছন্দ করেছেন যে আব্দুল্লাহ বিন সালামের মতো লোকটাকে আমি মুমিন বানাবো। ওর চোখের সামনে হেদায়েতের রাস্তা খুলে গেল, ঈমান কবুল করে নিল। আর আজ আপনার সামনে আর আমার সামনে গাড়ির গাড়ি নিদর্শন আছে। যারা বদতমিজ ইনসান, তাদের মরণ কেমন হয়েছে নিশ্চয় আপনারা এই এলাকার এক একজনকে দেখেছেন। মদখোর জীবন ধরে মদখোরি করেছে, তার মরণ কেমন হয়? সুদখোর সারা জীবন সুদখোরি করেছে, তার মরণ কেমন হয়? বেনামাজি মরে গেছে, তার মরণ কেমন হয়? এগুলো নিজের চোখে দেখেছেন। কে দেখেনি? আমি যদি নাম নিই তো আমাকে তো বাঁচতে হবে, আমার বাড়ি যে ঘেরতে যাবে সেই লোকগুলো, আমি ওগুলো নাম নিতে যাব না। কিন্তু আপনি এই কথাটা জানেন যে যারা বেনামাজ, যারা সুদখোর, যারা মদখোর, এইভাবে নিজের কেলেঙ্কারি জীবনকে গত করে মরেছে, তাদের অনেক রকমের দুর্গতি হয়েছে মরার টাইমে। তখনই আল্লাহ তাআলার কাছে খুব আজিজি করেছে, এনকেসারি করেছে, কেঁদেছে, কেটেছে, মাপ চেয়েছে। আল্লাহ তিনি ভালো জানেন যে তাকে মাপ দিয়েছে কি দেয়নি। আপনি রব্বুল আলামিনের নারাজ বান্দা হয়ে কেন থাকবেন, আর আল্লাহর কাছে আপনি না পছন্দ হয়ে কেন থাকবেন? সোজা সোজা বলছি, যারা নামাজ পড়ে না, যারা এখনো হারাম খায়, যেগুলো নিশা, তুমি লিখে নাও সাদা কাগজে, তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যেদিন তুমি ছেড়ে দিবে এইগুলো, জানতে হবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছেন, আর না ছাড়া পর্যন্ত তোমাকে আল্লাহ ভালোবাসবেন না। বাবা, আর লম্বা করবো না, 12টা পার হয়ে গেছে, আর একটা না আমাকে 19টা জালসা করতে হবে, 19টা জালসা। এটা জালসা আমার করার কথা ছিল না। তসলিমকারী জবরদস্তি করে ঢুকেছে এই জায়গাতে, আলহামদুলিল্লাহ ঢুকেছে তো ঢুকেছে। আমি আর লম্বা করব না, আমি শুধু একটা কথা বলে দিই, যার বাপ আগুনের পূজারি, আগুনকে পূজে, আগুনের পূজারি, কত বড় পূজারি যে ওর বাড়ির আঙনাতে 1 মিনিটের জন্য আগুন নিভাবে না। লোকটার বাড়ি হলো ইরান দেশে। সেই পূজারির বেটা 16 বছর বয়সের ছেলে বাড়ি থেকে বের হলো,
বাপের জমি দেখতে গেল 12 কিলোমিটার দূরে কামাত বাড়িতে। তো খ্রিস্টানরা নামাজ পড়ছিল ওদের ধর্মের গৃহে। তো চোখ দিয়ে দেখলো, সালাম ফিরলো, তখন বলছে আপনারা কি করছিলেন? তো বলছে আমরা ধর্ম করছিলাম, নামাজ পড়ছিলাম। তখন এই ছেলেটা 18 বছরের যুবক বলছে আমার বাপের ধর্মের চাইতে আপনাদের ধর্ম অনেক ভালো। বলছে এই ধর্মটাকে বেশি করে জানতে গেলে কোথায় জানতে হবে? এই লোকগুলো বলছে যে এখান থেকে যেতে হবে 12 দিনের রাস্তা সিরিয়া, ওখানে একটা পাদ্রী আছে, ওর কাছে যাও, ধর্ম শিখতে পারবে। বাপকে ফাঁকে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল সিরিয়াতে গিয়ে একটা পাদ্রীর কাছে 3 বছর সময় কাটালো। কিচ্ছু গাধার ডিম শিখতে পেল না। মুসনাদে আহমদের হাদিস এবং হাদিসটা হাসান, কিচ্ছু শিখতে পারলো না। ওখান থেকে ওই লোকটা যখন মরে গেল তখন বলছে হুজুর আপনি যে মরে যাচ্ছেন, তা আমি যে শিখার জন্য এসেছিলাম, আমি কার কাছে শিখবো আপনার মরার পরে? তখন ও দক্ষিণ দিকে রাস্তা দেখিয়ে বলছে এদিকে চলে যাও, ওইখানে একটা জায়গা পাওয়া যাবে, জায়গাটার নাম হলো নাসিবাইন, ওখানে গিয়ে একটা পাদ্রী পাবে, ওর কাছে শিখোগা। ও মরে গেল, এখানে এলো, এখানে এসে 2 বছর সময় কাটালো, কিচ্ছু পাওয়া গেল না ধর্মের। ইও যখন মরতে বসলো তখন এই বলছে যে আপনি যে মরে গেলেন আর আমার ধর্ম শিখা হলো না, তো আপনি আমাকে কোথায় যেতে বলছেন বলেন? এই মরবার কালে পাদ্রী বলছে আরও দক্ষিণে চলে যাও। আরও দক্ষিণে গিয়ে হিমসের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আমুরিয়া। আমুরিয়াতে যাবে তো এখানে একটা পাদ্রীকে পাওয়া যাবে, ওর কাছে ধর্ম শিখতে পাওয়া যাবে। বেচারি চলে আসলো আমুরিয়া। আমুরিয়া আসার পরে এই পাদ্রীকে বলছে আপনি আমাকে কিছু জ্ঞান দেন, আমার বাড়ি হলো ইরান, আমি ধর্মের জন্য বেরিয়েছি বাড়ি থেকে, আর কখন ধর্ম শিখতে পারবো? শেষে এই লোকটা বলছে কিছু বলবো নাকি? আমাদের সেক্রেটারি আর ওই গরু কেনার জন্য 3000 দিয়েছে, আর এখন বাকি 7000 টাকা। সেক্রেটারি, তো সেক্রেটারিটাকে আমি 5 মিনিট হাতে করে ধরে থাকি, দিয়ে তারপরে আমি বলবো বলে এখান থেকে ছেড়ে চলে যাব। হ্যাঁ বলছিলাম, এখানে এলো, আসার পরে বলছে আপনি আমাকে কিছু শেখান। তখন এই বেচারি আল্লাহ তাআলা কিছু ভালো করুক, ও তখন বলছে যে বাবারে, যেগুলো পাদ্রীর পাশে পাশে তুমি 7 বছর গত করে দিলা, কিছু দিতে পারবে না, এদের কাছে ধর্মের কিছু বাকি নাই। তুমি যদি ধর্ম শিখতে চাও তাহলে তোমাকে চলে যেতে হবে আরও দক্ষিণ দিকে, এমন একটা জায়গা, চারিদিকে খেজুরের বাগান, মাঝখানে একটা সমতল ভূমি, ওই জায়গাটাতে একটা লোক আসবে বা এসে গেছে, তার কাছে তুমি যদি যাও তাহলে দিন পাবে। তাই নাকি? বলে হ্যাঁ। কি করে যাব? এই দেখো 10টা লোক, এরা ওইখানকার, ওখানে যাবে, ওদের সাথে সাথে তুমি চলে যাও। হিসাব কি হলো? শেষ পর্যন্ত এলো কোথায়? মদিনার মসজিদ থেকে 8 কিলোমিটার দূরে একটা বাগানে, যেটা বাগানটা হলো ইহুদিদের বাগান। এই বাগানে ইহুদিদের মজদুর হয়ে এই যুবক ছেলে কাজ করছে। এই ইহুদির ছোট ভাই রাসূলুল্লাহর কাছ থেকে কিছু শুনে টুনে বড় ভাইকে যা বলছে, ভাই শুনেছ কি নবী এসছে একটা মদিনাতে, ভালো ভালো কথা বলছে, আর বলছে যে ও নাকি শেষ নবী, ওই আখিরি জামানার নবী। তখন ওর ভাই বলছে ওখানে আর যাস না, যা গেছিলি, মানে এরা তো সব তাওরাত পড়ালো, মানা করছে ভাইকে। খেজুরের গাছের উপর থেকে তখন এই যুবক বলছে কি বলছো, কোথায় ওইটা আছে? তোর মালিক বলছে তোর গালে মারবো একটা চট, এগুলো কথা তোকে কে শুনতে বলছে? তুই কাজ কর, আমরা 2 ভাইয়ে কথা বলছি, এগুলো তোকে শুনতে হবে না। শেষে বেচারি একটু পরে নামলো, নামার পরে ভাইয়ের ছোট ভাইকে বলছে কোন জায়গাতে ওই লোকটাকে আপনি দেখতে পেলেন? ওই যে এখান থেকে 8 কিলোমিটার দূরে একটা মসজিদ তৈরি করেছে, ওই মসজিদের লোকটা বসে আছে। তো যেদিন আমুরিয়া শহর ছেড়ে এই যুবক বেরিয়ে আসে, সেদিন আমুরিয়ার পাদ্রী বলেছিল লোকটাকে তুমি যদি তার কাছে ধর্ম জানতে চাও তো ওর লক্ষণ আছে 3টা। জীবনে সাদকা খাবে না, খায় না। 2 নম্বর হলো দান যদি দাও, তোহফা যদি দাও তো তোহফা নিবে। 3 নম্বর হলো তার পিঠের কাছে বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস বড় হয়ে আছে, এটাকে বলা হয় মোহরে নবুয়াত। 3টা জিনিস যদি দেখতে পাও
তাহলে জানবে যে এর কাছে ধর্ম পাওয়া যাবে, আর যদি ওইটা না মিলে তো ধর্ম ওখানেও পাওয়া যাবে না। তিনি চলে এলেন সন্ধ্যাবেলায় মালিকের বাগানের এতটি খেজুর নিয়ে এসে রসুলুল্লাহকে দেখছেন 10-20টা লোকের মাঝখানে বসে। তো মন বলছে এই লোকটাই সেই লোকটা। ওর কাছে এমনি করে আঁচলটাকে রেখে দিয়ে, টোনাটাকে রেখে দিয়ে বলছে, এই নেন, এটি আপনাকে সাদকা দিলাম, আপনারা এটি খাবেন। রসুলুল্লাহ শুনতে পেলেন এর মুখ থেকে কি যে এটি সাদকা দিলাম। রসুল সবটি খেজুরকে সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন, একটা খেজুর মুখে দিলেন না। এই জুয়ান, নাম এর হলো সালমান ফার্সি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ঝুঁকিয়ে বলছে যে আল্লাহ, এই লোকটাই মনে হয় ওই লোকটা, মনে হয় এখানে আমি দিন পাবো। একটা তো মিলে গেল। তারপরের দিন আবার এলো, এতটি খেজুর নিয়ে এসে আবার রসুলুল্লাহর সামনে বাড়িয়ে দিয়ে বলছে, হাজিহি হাদিয়াতুল্লাহ, এটি আপনাকে হাদিয়া দিলাম, আপনাকে অনুদান হিসাবে দিলাম, আপনি এটাকে খান। রসুলুল্লাহ যখন শুনলেন যে এটা হাদিয়া, তখন সাথে সাথে একটা বিচি খেজুরের বের করে দিয়ে মুখে দিলেন বিসমিল্লাহ বলে। তখন লোকটা আবার মুখ ঝুঁকাচ্ছে, একাই একাই দিয়ে বলছে, মিলে গেল পাদ্রির কথা। এই সাদকা খাবে না, ঠিক কালকে খাইনি। এই হাদিয়া খাবে, ঠিক আজকে হাদিয়া খেলো। তাহলে বাকি থেকে গেল আমার একটা। যদি এটা আমি পেয়ে যাই তাহলে আমার সামনে ঈমানের রাস্তা খুলে যাবে। আমি 18 বছর বয়সে বাড়ি ছেড়েছি, আমি জমিদারের বেটা, আমার বাড়ি হলো ইরানের ইস্পাহান শহরে। আমার বাপ আর মা আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর আমি ধর্মকে খুঁজে বেড়াচ্ছি, হককে খুঁজে বেড়াচ্ছি। আজকে 22-24 বছর বয়সে এখানে এসে পৌঁছেছি। তার একদিন পরে আবার এলো, তো বাকি কবরস্থানে আল্লাহ পাকের নবী লাশকে সমাহিত করার জন্য এসেছেন, এক জায়গাতে বসে আছেন। তো এই জুয়ান ছেলে রসুলুল্লাহর পিঠের চারিদিকে ঘুরছে আর ঘুরছে আর সুযোগ খুঁজছে। ঘাড়ের কাছার কাপড়টা যদি একবার নামে তাহলে আমি দেখি যে এখানে মাংসপিণ্ড আছে না নাই। ঘোরাফেরা দেখে রসুলুল্লাহ মুচকি মেরে হেসে বলছেন, তুমি আমার পিছন দিকে যাচ্ছ আর বারবার ঘুরছো, মুখি মারছো, তার মানে দেখতে চাইছো নাকি? আল্লাহ পাকের নবী নিজের চাদরটাকে এমনি করে যেমনি সরালেন, ঘাড়ের এই মাঝখানে, বাহুর মাঝখানে ঠিক পায়রার আন্ডার সমান মাংসপিণ্ডকে দেখতে পাওয়া গেল। মোহরে নবুয়াত যখনই দেখা হয়ে গেল, কবরস্থানে দাফন করতে গিয়ে কবরের জায়গাতে সালমান ফার্সির মতো লোক ঈমান কবুল করে নিল আর বলছে, এই আল্লাহ পাকের রসুল, আমার সামনে ঈমানের রাস্তা খুলে গেছে। এতগুলো রাস্তা খুলে যাওয়ার পরে যদি আপনাকে আমি নবী বলে না মানি তাহলে আমার নসিব ফুটে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাকে পছন্দ করেন না। আমি নিশ্চয়ই আপনার দলে নাম লিখাবো আর আপনাকে নবী বলে মানব। কবরস্থানে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করে ঈমান কবুল করে নিয়েছে। রসুলুল্লাহ পছন্দ করেছেন একাই তা নয়, ওকে পছন্দ করেছেন 7 আসমানের মালিক। যখনই চোখের সামনে নিদর্শন আসছে তখনই সে আল্লাহকে চিনে নিচ্ছে। আপনার সামনে নিদর্শন আসবে না, কেন আসবে না? আপনি জন্মেছেন মা বাবা মুসলমানের ঔরসে, আপনার মা মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার গ্রাম মুসলমান, আপনার সমাজ মুসলমান, আপনার এলাকা মুসলমান। আপনাকে পরীক্ষা করতে হবে না আল্লাহকে এবং আল্লাহ রসুলকে। যা কিছু শুনছেন জুমার মসজিদে আর যা কিছু শুনছেন আলেম ওলামাদের মুখ থেকে, এটিকে শোনার পরে নিজের ঈমানটাকে বলিষ্ঠ করে রাখেন। দাদারা আমার, ঈমানকে দাগদার করে আল্লাহর কাছে নারাজ হয়ে নাপসন্দ মানুষে আপনি বাঁচবেন না। কি বলছে এটা? কাকিমা বাবা মার জন্য 1000 টাকা। আর উঠিয়েন না, 5টা মিনিট একটু দাঁড়ান, আল্লাহর রাস্তায় একটা কথা বলে দিই আপনারাকে ছেড়ে দেওয়ার আগে বলছি, সেক্রেটারি সাহেব গরুর জন্য দিয়েছিলেন 3000 টাকা, এখন 7000 টাকা। আর সারফুল হক দিয়েছে 1000 টাকা। আর এখানে একটা চাঁদির তোড়া দান করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা দাদারা আমার আর মায়েরা আমার, আপনাদের কাছে আমার একটা নিবেদন, ছোট্ট করে নিবেদনটা হলো এই যে আমি আদায়কারী নই, তো যাওয়ার কালের লোককে বলি যে তোমরা আমাকে 10 টাকা করে 20 টাকা করে টাকাগুলো দাও। তো এই 10 টাকা 20 টাকা করে লোকেরা যে দেয়, তো তাতে টেবিল এতখানি উঁচা হয়ে যায়। তো আপনারাকে বলছি